আপনাদের সবাইকে আমি সশ্রদ্ধ নমস্কার জানাই। দুটি কথায় একটুখানি আমার একটু আপত্তি। একটা হচ্ছে আমি প্রাজ্ঞ নই। আর ২ বাগ্মী, আমি ভালো বক্তাও নই। এই আমার কথা শুনলেই বুঝতে পারবেন যে খুব একটা গুছিয়ে-টুছিয়ে বলা আমার খুব একটা ধাতে নেই। যাই হোক, চেষ্টা করব সাধ্যমত। মায়ের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করি। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमस्तुते। দুর্গা পূজা আর কদিন পরেই শুরু। পিতৃপক্ষ শেষ হতে যাচ্ছে। মহালয়া, দেবীপক্ষ সামনে। সেই দেবীপক্ষে এই সময় আমাদের শারদীয়া দুর্গাপূজা। দুর্গাপূজা বেশ কয়েকদিন ধরে হয়। আমরা ষষ্ঠী থেকে শুরু করে সংকল্প করে নবমী পর্যন্ত হয়। তারপরের দিন দশমী, বিজয়া দশমী। বাসন্তী পূজাও হয় বসন্তকালে। এই ২ বার আমরা এরকম দুর্গাপূজা করি। সাধারণত পূর্ব ভারতে দুর্গাপূজার এই যে প্রচলন, এই ষষ্ঠী থেকে ৪ দিন ধরে এটা খুবই প্রচলিত। উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, বাংলা, আসাম, ত্রিপুরা, আজকের বাংলাদেশ। ভারতের অন্যত্র অনেক জায়গাতেই ৯ দিন ধরে পুজো হয়, নবরাত্রি করে ওরা। ছোটবেলায় মনে আছে যে কোথাও প্রতিমা তৈরি করছে কাছাকাছি, তখন রোজ গিয়ে দেখা কেমন করে প্রতিমা একটু করে তৈরি হচ্ছে। তারপরে যখন বড় হয়ে বয়স বাড়লো, আসানসোল রামকৃষ্ণ মিশনে তখন আমি আছি। হোস্টেলের ছেলেগুলো দেখতাম বেশ কয়েকটি ছুটির পরে বিকালবেলা খেলা ফেলে ওই প্রতিমা তৈরি হচ্ছে গিয়ে তাকিয়ে দেখতো এই কয়েকটা দিন। তো তখন নিজের ছোটবেলার কথাই মনে পড়তো যে এখনো তাহলে ছোটরা ওইটা বেশ ওদের কাছে বেশ একটা দেখার মতো, অপেক্ষা করে থাকা ধীরে কেমন করে প্রতিমা তৈরি হচ্ছে, এটা তখন তাহলে চিরকালের একটা আবেদন। এই দুর্গা পুজো, তার অনুষঙ্গ, দুর্গাপুজো কেমন করে এলো, দুর্গা নামটাই বা কোথা থেকে এলো, তার অর্থই বা কি, তো এইসব নিয়ে যখন মনের মধ্যে প্রশ্ন জাগে কিছুটা, হাতের কাছে যা পাওয়া যায় নাড়াচাড়া করার চেষ্টা। দুর্গাপূজা আমাদের একটা অদ্ভুত, কিরকম এর মধ্যে বেদ, বেদান্ত, পুরাণ, তন্ত্র, স্মৃতিশাস্ত্র, এমনকি লোকাচার সমস্ত কিছু মিলেমিশে একটা অদ্ভুত একটা সৃষ্টি দুর্গাপূজা। আমরা ধীরে কিছু চেষ্টা করব আজকের এই কথার মাঝখানে আমরা কতটা ধরতে পারি। আমরা যে শারদীয়া পূজার কথা বলছি, এই শরৎকালে দুর্গাপূজা, কিছু বৈদিক মন্ত্র কিন্তু এই দুর্গাপূজার মন্ত্রের মধ্যে আছে। আমরা যেভাবে পুজো করি, ঈশেতর্জেত্বা বায়বস্ত দেববস্মিতা, এই সমস্ত মন্ত্র, সেখানে দেখা যাচ্ছে যে দুটো
ঋতুর কথা পাওয়া যাচ্ছে, ঈশ আর ঊর্জ। ঈশ মানে হচ্ছে আশ্বিন, ঊর্জ মানে কার্তিক। তার মানে ওই যে বৈদিক যুগের মন্ত্রের মধ্যেও এই আশ্বিন কার্তিক এই সময়টার একটা বিশেষ উল্লেখ পাওয়া যায়। অনেকে বলেন যে বৈদিক যুগের বর্ষ গণনা শুরু হতো এই সময়টা থেকে, মানে এই শরৎকাল থেকে বর্ষ গণনা শুরু। এবং এই সময়ে কিন্তু বিশেষ যাগ যজ্ঞ, যেমন রুদ্র যাগ, তার একটা বিধান আছে বৈদিক যুগ থেকে। আজকের মতো যেভাবে আমরা প্রতিমা করে মূর্তি সামনে রেখে দেবতার আবাহন করে প্রাণ প্রতিষ্ঠা করে আমরা যেভাবে পুজো করি, বিভিন্ন পূজা যখন আমাদের হয়, দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা বা অন্যান্য পুজো, তো এই যে মূর্তি কল্পনা এবং তাকে সামনে রেখে দেবতার পুজো, এটা হয়তো অনেক পরে এসেছে, বৈদিক যুগে তো ছিল না। কিন্তু সেই সময়ে শরৎকালে বিভিন্ন রকম যাগযজ্ঞ, নানা সময় নানা কামনা সামনে রেখে বা এমনিও বিভিন্ন উদ্দেশ্যে, সে স্বর্গ কামনাই হোক, বৃষ্টি কামনাই হোক, আরো অনেক পুত্রেষ্টি যজ্ঞ পুত্র কামনায় করতো। তো এইরকম একটি যজ্ঞের কথা পাওয়া যায়, রুদ্র যাগ এই সময়ে হতো। আমরা এই সময়ে দুর্গাপূজার কথা তো পাই, রামের রামায়ণের কথা, অকাল বোধন, রাম দেবীকে আবাহন করলেন, এই ঘটনাটা বোধহয় বাল্মীকি রামায়ণে নেই, কিন্তু কৃত্তিবাসী রামায়ণে বা অন্যান্য রামায়ণে কিন্তু এই ঘটনাটা উল্লেখ পাওয়া যায়, এই অকাল বোধন রামের। কোন কোন জায়গায় আছে যে সপ্তমীতে দেবী বানের মধ্যে প্রবেশ করলেন, রামচন্দ্রের বানের মধ্যে। সন্ধি পূজার সময় রাবণ ছিন্ন মুন্ড হলেন। কোথাও আছে নবমীতে রাবণ বধ হলো। আমরা এখন যখন পুজো মন্ত্র শুনি, তখন ষষ্ঠীতে যখন বোধন হয়, রাবণস্য বধার্থায় রামস্য অনুগ্রহায় চ, রাবণ বধের জন্য রামকে তুমি অনুগ্রহ করেছিলে, এইভাবে দেবীকে আবাহন করে তুমি এসো, বসো, এই বিল্ল বৃক্ষে অবস্থান করো। তার পরের দিন সপ্তমীতে দেবীকে পূজাগৃহে নিয়ে আসা হবে। সেই জন্য সপ্তমীর আগের সন্ধ্যায় আমন্ত্রণ, অধিবাস, বিল্ল বৃক্ষে অধিবাস, নবপত্রিকায় অধিবাস। যে মৃন্ময়ী মূর্তি আমাদের সামনে আমরা রেখেছি, সেই মূর্তিতে কালকে তার প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই প্রতিমার অধিবাস। এই দুর্গাপুজোর শুরুর দিনগুলো। দুর্গাপুজোর আরেকটি উল্লেখ আমরা পাই, যেমন মার্কণ্ডেয় পুরাণে আছে দেবী মাহাত্ম্য, যা আমরা চণ্ডী গ্রন্থ বলে বিশেষভাবে পরিচিত। সেখানে দেখছি মেধস মুনির আশ্রমে শরৎকালে রাজা সুরথ এবং সমাধি বৈশ্য মৃন্ময়ী মূর্তি গড়ে নদী পুলিনে, নদীর তীরে মায়ের পুজো করছেন। পুরনো দুই একটি জায়গায় দেখেছি 19 সেঞ্চুরিতেও এই আশ্বিন মাসের এই দশমীতে শবর, পুলিন্দ, বর্বর এইসব শ্রেণীদের মাঝখানেও কিন্তু দেবীর পূজা এই সময়টাতে উল্লেখ পাওয়া যায়। হাল ফিলের কথা আমি বলতে পারবো না, পুরনো যা দু একটি জায়গায় চোখে পড়েছে। অর্থাৎ সমাজের নানা রকম শ্রেণীর মধ্যে কিন্তু এই মায়ের পুজো, বিশেষ করে এই সময়টায়, এই শরৎকালের এই সময়টায়, এই তিথিতে, এই সময় সারা ভারতবর্ষ জুড়ে দুর্গা পুজো, দেবী পুজো এর একটা পরিচয়, উল্লেখ পাওয়া যায়।
কেউ কেউ বলেন যে আগম বাগিশের হাত ধরে বাংলাতে যেমন এই পুজো শুরু হয়েছে, আবার কেউ বলেন গোরক্ষনাথ বিখ্যাত, তার তিনি দর্শন পেয়েছিলেন দেবী দুর্গার, এবং তারপরে তার যিনি শিষ্যের শিষ্য সদানন্দনাথ, তিনি নাকি প্রথম পুজো করেছিলেন। আজকে আমরা যে মূর্তির চেহারাটি দেখতে পাই, যেভাবে আমরা মূর্তি করি, দশভূজা মূর্তি করে যেভাবে আমরা পুজো করি, এটি উনি প্রথম শুরু করেন। তার গুরুর গুরু, তার যেমন দর্শন হয়েছিল সেইভাবে সদানন্দনাথ এই পুজো শুরু করেন। খুব ছোট করে বললে দুর্গাপূজা আমরা যেটা পাই, বলছিলাম প্রথমে একটা কল্পারম্ভ, ষষ্ঠীর সাধারণত যেটা হয় সকালবেলাতে একটা সংকল্প হয়, ষষ্ঠ্যাদি কল্পারম্ভ, ষষ্ঠী থেকে শুরু করে মহানবমী যাবৎ, নবমী পর্যন্ত আমি তোমার পুজো করব, এইভাবে পূজক সংকল্প করে। আমি তোমার পুজো করব, আমি তোমার নাম জপ করব। চণ্ডী পাঠকও সেই দিন কল্পারম্ভের পুজোর পরে সেও পুজোয় বসে এবং সেও সংকল্প করে আমি চণ্ডী পাঠ করব প্রতিদিন। এই শুরু হলো। তারপরে সন্ধ্যাবেলা বোধন, আমন্ত্রণ, অধিবাস। তারপরে সপ্তমীর দিন সকালবেলাতে সেই বিল্ল বৃক্ষ থেকে দেবীর যেন আসছেন ঘটেতে, যে কল্পারম্ভের সময় একটা ঘট প্রতিষ্ঠা হয়েছে, সন্ধ্যাবেলা বোধন ঘট প্রতিষ্ঠা হয়েছে। এবার সপ্তমীতে দেবীর মৃন্ময়ী প্রতিমার সামনে যে ঘট বসবে, দেবী ঘট এবং গণেশ ঘট, এই দুটি নামে দুটি বহুল প্রচলিত। সেখানে ওই বেলগাছ থেকে আগের দিনই চিহ্ন দেওয়া ছিল সিঁদুর দিয়ে, সেখানে কেটে তুমি ব্যথা পেও না, খুব সুন্দর মন্ত্রগুলো আছে। তোমার পুজোর জন্য আমি তোমাকে নিয়ে আসছি, তুমি এখানে এসে বসো। সেই ঘটে রাখা হলো, নবপত্রিকা স্নান হলো, তাকে স্নান করিয়ে বিভিন্ন উপচারে কাপড় পরিয়ে, আমরা বলি কলা বউ, ঠিক যেন বউটি গণেশের পাশে বসে আছে, কিন্তু তিনি নবপত্রিকা দেবী, নবপত্রিকা বাসিনী দুর্গা সেখানে পূজিত হন। তারপরে দেবীর এই মহাস্নান শুরু হলো। একটি দর্পণ থাকে সামনে, ধাতু নির্মিত দর্পণ, চকচকে। সেই দর্পণের মধ্যে তার প্রতিবিম্ব পড়ছে, তার উপরে আমরা তাকে মহাস্নান করাচ্ছি বিভিন্ন বিষয় দিয়ে, বিভিন্ন উপচারে, নানা রকম মাটি, নানা রকম জল, নানা রকম ফল, পঞ্চগব্য, পঞ্চামৃত, অনেক কিছু দিয়ে, অনেক উপচার, তাই তার নাম মহাস্নান। তারপরে সেখানে বীজ মন্ত্র লিখে সেই ঘটের সামনে রেখে শুরু হয় পুজো। তারপরে প্রাণ প্রতিষ্ঠা হয় সেই মৃন্ময়ী মূর্তিতে এবং পুজো চলতে থাকে। পুজো হলো, সপ্তমীর পুজো হলো সন্ধ্যেবেলা, রাত্রিবেলা তাকে যা নিবেদন করা হলো, যেরকম যার যেমন সামর্থ্য। আবার অষ্টমী দিন পরের দিন আবার পুজো। সেদিন ওই কার্তিকের সামনে এবারে ওই ৯টি ঘট, নবঘট, নবশক্তির পুজো হয়। মায়ের বিভিন্ন রূপের প্রকাশ সেই পুজো ওখানে। এই প্রত্যেক দিনই যে সপ্তমীতে পুজো হলো সবাইকে আবাহন করে করে পুজো হয়, অষ্টমীতে এটি বিশেষ। তারপরে সন্ধি পুজো আসে, অষ্টমী ও নবমীর সন্ধি পুজো। তার আগে অনেক জায়গাতে কুমারী পুজো হয়, রামকৃষ্ণ মঠ মিশনে বেশ কয়েকটি জায়গায় হয় কুমারী পুজো। তারপরে সন্ধি পুজো, অষ্টমী নবমী সন্ধিক্ষণে 24 মিনিট 24 মিনিট, ওই 48 মিনিটের মধ্যে দেবী চামুন্ডার প্রকাশ, ঘোর রূপের চামুন্ডা রূপ চণ্ডীতে আছে, এই সমস্ত নানা রকম রূপের কথা। সেই দেবী চামুন্ডার পূজা সন্ধি পুজোর ওই সময়টাতে, সন্ধিক্ষণে। অনেকে অষ্টমীতে বলি দেন, কেউ সন্ধি পূজাতে বলি হয়, কোথাও নবমীতে বলি হয়, নবমীতে আবার পুজো। সেদিন আর নতুন করে কোনো দেবতার আবাহন নেই, কিন্তু সমস্ত পুজোগুলো চলতে থাকে। যে দেবতার পুজো আমরা যতটা সময়ের মধ্যে যত উপচারে করতে পারি, ষোড়শোপচারে মায়ের পুজো এছাড়াও আরো অন্যান্য দেবতার পুজো ষোড়শোপচারে বা দশোপচারে বা পঞ্চোপচারে বা গন্ধপুষ্পে, যেমন যেরকম সময়ে সুযোগ আয়োজন সম্ভব
নবমীর পুজো হয়ে গেলে তারপরেতে হোম, সেই হোমের পরে পূর্ণাহুতি। এই যে সংকল্প হয়েছিল ষষ্ঠী থেকে, ষষ্ঠ্যাম তিথাবারভ্য মহানবমী যাবৎ, এটি সম্পূর্ণ হলো, পূর্ণাহুতি হলো এবং দেবীকে দক্ষিণা দেওয়া হলো, দক্ষিণান্ত করলে পুজো শেষ হলো। চণ্ডীপাঠক দক্ষিণা দেবেন, তিনি চণ্ডীপাঠ করেছেন রোজ। দুর্গা পূজার পূজক দেবেন, এরা সবাই তারপর মন্ত্র জপের দক্ষিণে সমস্ত করে পুজো পূর্ণাহুতি দিয়ে শেষ হলো। আর পরের দিন দশমীতে সকালবেলায় অত বিশেষ আয়োজন নেই, দশোপচারে বা যে যেমন উপচারে পারে, তখন আবার একটি দধিকর্মা, দধিকরম্ব, খই টই চিড়ে সমস্ত মেখে দই দিয়ে ফল নৈবেদ্যের সাথে ওটাও হয় দশমীতে, নিবেদন হলো। তারপরেতে শেষে সেই যে দর্পণটি, যে দর্পণে রোজ মহাস্নান হচ্ছিল, সেটিকে নিয়ে এসে মন্ত্র উচ্চারণ করে দেবীকে বিসর্জন দেওয়া হচ্ছে। সামনে একটি বড় পাত্রে জল, তার মধ্যে অগরু, চন্দন, হলুদ গুঁড়ো এ সমস্ত দিয়ে তার মধ্যে মন্ত্র বলে, মা তুমি, তোমাকে আমি, তুমি জলে প্রবেশ করো। মা চলে যাচ্ছেন কৈলাসে, তুমি আমায় ক্ষমা করে দিও, কিন্তু একটা সুন্দর মন্ত্র আছে, তোমাকে তো আবার আসতে হবে। তুমি যাচ্ছ বটে, সংবৎসর ব্যতীতে তু পুনরাগমনায়চ, তুমি যাচ্ছ বটে কিন্তু আবার তোমায় আসতে হবে। এই বলে মাকে ওই দর্পণের মধ্যে দিয়ে প্রতীকী বিসর্জন হয়ে গেল। তোমাকে আমি বিসর্জন দিলাম। সন্ধ্যাবেলাতে পরে তারপরে তো বিভিন্ন লোকাচার আছে, সেই সিঁদুর খেলা, মুখ যা যা, মাকে বরণ করা, মায়ের সমস্ত করেন সন্ধ্যাবেলা, তারপরেতে সাধারণত বা পরে বিকাল বেলার দিকে যে আর যেমন সুবিধে। এই যে প্রতিমা, যে প্রতিমাতে এই কদিন ধরে মায়ের পুজো করলাম, সেটিকে স্রোত জলে ভাসিয়ে দেওয়া, নদী থাকলে নদীতে, না হলে কোনো জলাশয়ে এই প্রতিমাটি বিসর্জন, প্রতিমা নিরঞ্জন হলো। সেই জল নিয়ে এসে শান্তি মন্ত্র পাঠ করে শান্তি বাড়ি সবাই গ্রহণ করে। অনেক জায়গাতে আছে বেলপাতাদের নাম লেখা, দুর্গা নাম লেখা ইত্যাদি। বেশ কদিন ধরে এই পুজো শেষ হলো। তারপরে বড়দেরকে প্রণাম, সঙ্গী সাথীদের কোলাকুলি এবং মিষ্টি মুখ এ সমস্ত চলতে থাকে। এই হলো সংক্ষেপে দুর্গাপুজোর যেটা আমরা পাই। আর যেটা বলছিলাম যে ওই বেদ, বেদান্ত, পুরাণ, লোকাচার, তন্ত্র সমস্ত মিলিয়ে যার জন্য আর দুর্গাপূজার ব্যাপকত্ব এত বেশি, কেউ কেউ বলেন এটা কলির অশ্বমেধ যজ্ঞ। আর সত্যি সত্যি অশ্বমেধ যজ্ঞের যে সমস্ত মন্ত্র পাওয়া যায় বেদে, সেসব জায়গার বেশ কিছু মন্ত্র কিন্তু এই দুর্গাপূজার মন্ত্রের মধ্যে উল্লেখিত পাওয়া যায়, এখনো সেগুলো উচ্চারিত হয়। কেউ বলেন কলিকালে রাজসূয় যজ্ঞ, এত আয়োজন কোথা থেকে করা যাবে, এ রাজা রাজরাই পারতেন, কোথায় কোথা থেকে জল নিয়ে আসতে হবে, সাগরের জল, নদীর জল, তারপরে শিশির জল, নানা রকম বিভিন্ন স্রোত, স্রোতের জল, ঝর্ণার জল, কত রকম জল, তারপরে আবার মাটি, কত জায়গার মাটি, নদীর উভয় কূলের মাটি, সাগরের পাড়ের মাটি, দেবস্থানের মাটি, চারদিক থেকে পাহাড়ের মাটি, কোথায় বৃষশৃঙ্গ মৃত্তিকা, এসব অশ্বদন্ত মৃত্তিকা, এত সব জোগাড় যন্ত্র এ করতে করতে তো সারা বছর ঘুরে যায় যদি সমস্ত জোগাড় করতে হয়। আর এত আয়োজন, কত লোক, কত রকম, বিভিন্ন জায়গায় মন্ত্রীতে পাওয়া যায় পাশে পাশে ছোট ছোট করে ওই গান, কোন রাগে সেই মন্ত্র পড়ার সময় কোন বাদ্য বাজবে, কোন রাগ রাগিনীতে সেটা সেই মন্ত্র উচ্চারিত হবে, গীত হবে, এ সমস্ত উল্লেখ বিভিন্ন জায়গায় মন্ত্রের মধ্যে কোথাও কোথাও পাওয়া যায়। সে এক বিরাট আয়োজন, তাই বলে কলিকালে রাজসূয় যজ্ঞ। দেবীর যে এই দুর্গা পুজো, এর মধ্যে আমরা জানি যে দেবী শক্তির যে ঘোষণা, অসুর বিনাশিনী দুর্গা,
কোথাও আছে দুর্গা বলে এক অসুর, সেই অসুর তাকে বধ করেছেন, তিনি তাই দুর্গা। দুর্গম স্থানে অথবা দেবীর কাছে পৌঁছানো অত সহজ নয়, তিনি দুর্গা। নানা রকম ব্যাখ্যা পাওয়া যায়। আসলে বোধহয় এই দৈবী শক্তির জয় আসরিক শক্তির বিরুদ্ধে, এইটি খুব প্রবলভাবে ফুটে ওঠে এই দুর্গাপূজার মধ্য দিয়ে। আমরা একটু প্রথম দিকে দেখার চেষ্টা করি। অনেক আগে মহাভারতের যুগে যদি ফিরে যাই, সেখানে ভীষ্ম পর্বে এক জায়গায় শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, পরাজয়ায় শত্রুনাম দুর্গা স্তোত্রম উদীরয়া, অর্থাৎ শত্রুদের পরাজয়ের জন্য দুর্গার স্তব করো। শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, মহাভারতে ভীষ্ম পর্বে আছে, এবং অর্জুন তখন স্তব করছেন। সেটি অর্জুনকৃত দুর্গা স্তুতি নামে পরিচিত। এখন দুর্গাকে বা দেবীকে নানা নামে সম্বোধনের কথা বিভিন্ন জায়গায়, বিভিন্ন তন্ত্রে, শাস্ত্রে, স্মৃতিগ্রন্থে, পুরাণে, চণ্ডীতেও আছে কত নাম। কালী, কপালী, চণ্ডী, চণ্ড, চণ্ডে, কাত্যায়নী, কৌশিকী, শাকম্ভরী, উমা, দুর্গা, কত নাম। একটি শ্লোক আছে, ত্বম ব্রহ্ম বিদ্যা বিদ্যানাম মহানিদ্রা চ দেহিনাম স্কন্দ মাতর ভগবতী দুর্গে কান্তার বাসিনী। হে দুর্গা, তুমি সমস্ত সমস্ত বিদ্যার মধ্যে তুমি ব্রহ্মবিদ্যা। বেদান্তের যে সিদ্ধান্ত ব্রহ্মবাদ, কেউ বলেন তন্ত্রের সিদ্ধান্ত হচ্ছে শক্তিবাদ। এখন দেবী তো শক্তিরূপে সংস্থিত, ব্রহ্মেরই শক্তি এবং অভেদ। চণ্ডীতেও আছে, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। আবার ওইখানেই আছে, যা দেবী সর্বভূতেষু চেতনেত্য ভিধীয়তে, অর্থাৎ চৈতন্য স্বরূপে যে বিরাজিত দেবী, তিনি সেই মহাশক্তি। এখন শক্তি, তিনি মাতৃরূপা, সকলের পূজ্যা। কিন্তু সেই শক্তিকে যখন কেউ ভোগের বস্তু করতে চায়, তখন তার ধ্বংস। যেমন শুম্ভ নিশুম্ভ, পরিণামে সে ধ্বংস হলো। চণ্ডীতে আছে, সচ বৈশ্যস্তপস্তেপে দেবী সুক্তং পরম জপন, অর্থাৎ দেবী সুক্ত পাঠ করে মহাশক্তির আরাধনা করেছিলেন ওই রাজা, সুরথ রাজা। আর সেই বৈশ্য সমাধি যার নাম, তারা কিন্তু দেবী সুক্ত পাঠ করে মহাশক্তির আরাধনা করেছিলেন। দেবী সুক্ত কিন্তু বেদের অংশ। দেবী সুক্ত, দেবী সুক্তের ঋষি হচ্ছেন অম্ভ্রিন ঋষির কন্যা বাক, একজন মহিলা, তিনি ঋষি। তিনি তার নিজের অনুভূতি যখন বলছেন, বাগদেবী নিজের পরমাত্মার সাথে একাত্মতা অনুভব করে পরমাত্মা স্তুতি করছেন। সেই পরমাত্মা এবং পরাশক্তি অভিন্ন। দেবী শক্তির মধ্যে দিয়ে এটাই ফুটে উঠেছে, সেই যে পরাশক্তি, মহাশক্তি, সেই পরমাত্মা, দুই কিন্তু অভিন্ন। চণ্ডীর একদম শুরুর দিকে খুব সুন্দর একটি প্রশ্ন আছে। রাজা সুরথ প্রশ্ন করছেন মেধাস মুনিকে। সেই মেধা ঋষি কি বলছেন, আচ্ছা, আমি যে সব ছেড়ে আসতে বাধ্য হলাম। রাজা সুরথ, তিনি রাজ্য হারিয়েছেন, সবাই তার বিরুদ্ধে চলে গেছে, তার ঘরের মানুষ থেকে শুরু করে মন্ত্রী অমাত্য সবাই তিনি চলে এসছেন, কিন্তু তবু ওদের ভুলতে পারছেন না। এবং যারা তাকে তাড়িয়ে দিয়ে সে রাজ্য থেকে চলে আসতে হয়েছে, যাদের জন্য, তাদের জন্য তার মন খারাপ করছে। প্রজারা কেমন করে চলছে, তারা ঠিক মতো রাজ্য চালাতে পারছে কিনা, তারাই বা কেমন আছে। আর ঠিক সেই সময় সেখানে হাজির সেই বৈশ্য, তার নাম সমাধি, তারও একই রকম অবস্থা। সেও ভুলতে পারছে না, সমস্ত কিছু হারিয়েছে, কিন্তু তবু তাদের জন্য তার মন কেমন করছে, তাদের কল্যাণ চিন্তা হচ্ছে।
এরকম কেন হচ্ছে প্রশ্ন করায় তখন বলেছিলেন এই হচ্ছে মহামায়া। তবে যে আপনি যে মহামায়া বলছেন সেই দেবী কে, কেমন করে তার উৎপত্তি হলো? তখন মেধাশুনি বলছেন তিনি তো নিত্য, সা নিত্যা, সেই যে জগন্মূর্তি, সেই দেবী ভগবতী মহামায়া, তিনি হরিকে নিদ্রায় অভিভূত করে রাখেন, তিনি জগৎকে মুগ্ধ করে রাখেন, আবার যারা জ্ঞানী তাদেরকেও মোহিত করে রাখেন। অর্থাৎ যোগনিদ্রা, অবিদ্যা, বিদ্যা সমস্ত একাকারে সেই দেবী, যার কথা মেধস্মুনি বলছেন। তারপরে বিস্তারিত শুরু করলেন। এই যে যোগনিদ্রা, আত্মমায়া, যোগমায়া, এই মায়া দিয়ে হরি আবির্ভূত হচ্ছেন। গীতাতেও তাই আছে, সম্ভবামি আত্মমায়া। কবিরাজ গোস্বামী একটা জায়গায় খুব সুন্দর লিখেছেন, যোগমায়া চিৎ শক্তি, বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইবে। সেখানে যোগমায়া শক্তি আর শ্রীকৃষ্ণ কিন্তু অভিন্ন। ভগবত সন্দর্ভ একটি বই আছে জীব গোস্বামীর লেখা, সেখানে আছে, তিনি লিখেছেন ইয়ঃ কৃষ্ণ শৈব দুর্গা স্যাৎ, ইয়া দুর্গা কৃষ্ণ এব সাহা। যিনি কৃষ্ণ তিনিই দুর্গা, যিনি দুর্গা তিনিই কৃষ্ণ। এটা জীব গোস্বামীর লেখা। অনেকে শাক্ত বৈষ্ণবের মধ্যে অনেক ভেদাভেদের কথা বলেন বটে, কিন্তু এই সমস্ত এদের প্রাচীন পুরুষ যারা, তাদের কথা শুনলে একটু অদ্ভুত লাগে, কি সুন্দর লিখছেন, যিনি কৃষ্ণ তিনিই দুর্গা। আমরা নবদুর্গার কথা বলছিলাম। নবদুর্গায় অনেক রকম নবদুর্গা পাওয়া যায়, তারপরে কোথাও একাদশ শক্তির কথা পাওয়া যায়, নবশক্তির কথা পাওয়া যায়, কোথাও কোথাও একই রকম নাম ঘুরে ফিরে আসে, কোথাও আবার কিছু কিছু নাম নতুন আসে। অনেক রকম দেবীর নামের কথা নানা জায়গায় আছে। তারই মধ্যে চণ্ডীতে একটি জায়গায় আছে শাকম্ভরী রূপের কথা। শাকম্ভরী রূপ, আমি আসবো যখন খাওয়া দাওয়া কিছু থাকবে না, আমি শাকম্ভরী রূপে তখন সমস্ত জগৎ পরিপালন করব। 9টা গাছ নিয়ে তার প্রতীক হিসেবে নবপত্রিকার কথা আমরা বলি। প্রত্যেকটি গাছের একটি করে অধিষ্ঠাত্রী দেবতা আছে। যেমন রম্ভা, কচু, রম্ভা মানে কলা, কলা গাছ, কচু গাছ, হলুদ গাছ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মানকচু, ধান, এই 9টা। তারপরে অপরাজিতা লতা দিয়ে বাঁধা হয়। তো এই প্রত্যেকটা, যেমন কলা গাছের অধিষ্ঠাত্রী দেবতা ব্রহ্মাণী, কচুর অধিষ্ঠাত্রী কালিকা, তেমনি হলুদের অধিষ্ঠাত্রী দেবী কিন্তু দুর্গা। ওই নবপত্রিকার মধ্যে দুর্গাও একটি ওই হলুদের অধিষ্ঠাত্রী দেবতা। তারপর তো আরো অন্যেরা আছেই, কার্তিকী, শোকরহিতা, লক্ষ্মী, রক্তদন্তিকা, চামুন্ডা ইত্যাদি। আমরা যে দুর্গাপুজো করি তার বিধি যেরকম পাই, বিভিন্ন জায়গায় আছে, যেমন দেবী পুরাণে আছে, কালিকা পুরাণে আছে, বৃহন্নন্দিকেশ্বর পুরাণে আছে। এবং এই যে বলছিলাম যে দুর্গাপূজা আমরা 4 দিন ধরে করছি, বা নবরাত্রি করে অনেকে 9 দিন ধরে করে। রঘুনন্দন স্মৃতি যেটা বাংলায় খুব প্রচলিত, সেখানে 7 রকম বিধির কথা আছে। কেউ কৃষ্ণপক্ষের নবমী থেকে শুরু করে, কেউ দেবী পক্ষের প্রতিপদ থেকে শুরু করে, কেউ ষষ্ঠী থেকে করে। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে যেটা হয় সাধারণত ষষ্ঠাদি কল্পারম্ভ হয়। কেউ কেউ সপ্তমী থেকে করে, কেউ অষ্টমী থেকে শুরু করে, আবার কেউ শুধু অষ্টমীতে করে, কেউ বা শুধু নবমীতে করে। এরকম 7টারই বিধান আছে রঘুনন্দন স্মৃতিতে। তো বোঝা যায় যে এই বঙ্গদেশে কত রকম ভাবে দুর্গাপূজার প্রচলন ছিল রঘুনন্দন যখন স্মৃতি লিখছেন সে সময়। এখন এই দুর্গার অক্ষর ধরে ধরে নামের একটি খুব সুন্দর পাওয়া যায় অর্থ। দৈত্য নাশার্থ বচন দকার পরিকীর্তিত, উকার বিঘ্ন নাশস্য বাচক বেদ সম্মত, রেফ রোগঘ্ন বচন গশ্চ পাপ বাচক, ভয় শত্রুঘ্ন বচনাশ্চাকার পরিকীর্তিত। একেবারে প্রত্যেকটা বর্ণ ধরে ধরে, দ দৈত্য নাশ, উ
বিঘ্ন নাশ, রেফ রোগ নাশ, গ পাপ নাশ, সমস্ত রকমের ভয় নাশ যিনি করেন তিনিই দুর্গা। কোথাও আছে যেমন কাশীখণ্ডেতে সেখানে আছে, বা চণ্ডীতেও সেই একই কাহিনী আছে। দুর্গ নামক অসুর বধ করেছিলেন দেবী, তাই নাম দুর্গা। কোথাও বলছেন দুরধি গম্যা, তার কাছে যাওয়া বড় কষ্ট, অথবা তিনি দুর্গম অঞ্চলে বাস করেন, দুর্গম বাসিনী। কেউ বলছেন তিনি দুর্গতি নাশিনী, তাই দুর্গা, তিনি দুর্গতি নাশ করেন। চণ্ডীতে চতুর্থ অধ্যায়ে আছে দুর্গা অসি দুর্গ ভব সাগর নৌর সঙ্গা, তুমি আমাদের সমস্ত সংসার, এই দুর্গম সেই ভব সংসারকে পার করিয়ে দাও, তুমি সেই দুর্গা। একই রকম ঠিক ভাবনা মহাভারতেও আছে। আমরা আগে যেমন ভীষ্ম পর্বের কথা বলছিলাম, বিরাট পর্বের এক জায়গায় আছে দুর্গা তারয়সে দুর্গে তত্ত্বম দুর্গা স্মৃতা জনৈহি, অর্থাৎ দেবী দুর্গা দুর্গতি থেকে উদ্ধার করেন। শ্রীরামকৃষ্ণদেবের কথামৃত পড়তে পড়তে আমরা একটা গান পাই, শ্রী দুর্গা নাম জপ সদা রসনা আমার, দুর্গমে শ্রী দুর্গা বিনে কে করে নিস্তার। ওই এক, সেই মহাভারতের যুগেও যে কথা, আজও সেই একই কথা, তিনি আমাদের সমস্ত দুর্গতি থেকে উদ্ধার করেন। এখন আমরা আমাদের বৈদিক যুগ থেকে যদি দেখার চেষ্টা করি, দেবীর উপাসনা, দেবীর স্তুতি, দেবী সূক্ত আছে, ঋগ্বেদে আছে দেবী সূক্তের কথা, সেখানে আমরা বেশ কয়েকটা নাম পাই। অম্বিকা, অম্বা ঋগ্বেদে বিভিন্ন জায়গায় আছে, উমা, কালী, তৈত্তিরীয় আরণ্যকে আছে। অম্বিকা হচ্ছে রুদ্র পত্নী, শুক্ল যজুর্বেদের মধ্যেই তৈত্তিরীয় আরণ্য। আবার উমা আছে যেমন হৈমবতী উমা, হিমালয় কন্যা, কেন উপনিষদে আছে, সেই কাহিনী আছে খুব সুন্দর। দেবতারা অসুর জয় করলেন এবং ভাবলেন এই তো আমাদেরই তো জয়, নিজেদের অহংকার হলো। তাদের অহংকার চূর্ণ করার জন্য ব্রহ্ম তখন যক্ষ, একটা পূজ্য, একটা অদ্ভুত রূপ ধরে আবির্ভূত হলেন। আর দেবতারা ভাবছেন এ কি, একে তো আমরা চিনি না। অগ্নিকে পাঠালেন, সেই যক্ষ বলছে তুমি এই তৃণখণ্ডটাকে তুমি পোড়াতে পারো? পারলো না। বায়ু গেল, তুমি এই তৃণখণ্ডটা উড়িয়ে দিতে পারো? সে পারলো না। ফিরে এলো দুজন, প্রথমে গেছিলেন অগ্নি, তারপরে বায়ু, দেবতারা পাঠিয়েছিলেন। ইন্দ্র গেলেন, দেবরাজ, আর তাকে সামনে থেকেই যক্ষ হঠাৎ করে কোথায় তিরোধান হলো, তিনি দেখতেই পাচ্ছেন না কোথায় গেলেন যক্ষ। তখন আবির্ভূত হলেন হৈমবতী উমা। তখন ইন্দ্র বুঝতে পারলেন তার কাছ থেকে যে এই যক্ষ রূপ, এই ব্রহ্ম, তার শক্তিতেই তোমাদের মহিমা। এই সমস্ত যে দেবতাদের জয়, অসুরের পরাজয়, এই ঘটনাটা ঘটেছে কারণ জগতঃ স্থেমনে, অর্থাৎ জগতের স্থিতি রক্ষার জন্য। এই যে সৃষ্টি, এটি সৃষ্টি হবে, এর স্থিতি এবং এর প্রলয়, এই সবটাই কিন্তু চলতে থাকে কল্প কল্প ধরে, এবং সেটা বেশ একটা স্বাভাবিক নিয়মের মধ্যে, একটা অর্ডারলি ওয়েতে, হ্যাফাজার্ড ওয়েতে নয়, জগতঃ স্থেমনে। এবং সেইখানে যখন অসুররা এসে গন্ডগোল করে, পুরো এই কালচক্রটাকে বিপর্যস্ত করে দেয়, তখন সেটাকে ইন্টারভেন করা, তার মাঝখানে এসে সেটাকে আবার ঠিকঠাক করা, দেবতাদের জয়, অসুরের পরাজয়। কাজে দেবতারা ভাবছে আমরাই তো জিতলাম, আমাদের শক্তি, সেটা ভালো করে বুঝিয়ে দিলেন। এবং এই যখন সায়নাচার্য বিভিন্ন মন্ত্রের ভাষ্য লিখছেন, সেখানে একটি জায়গায় গায়ত্রী ভাষ্যে দুর্গার কথা বলছেন, স্বর্ণবর্ণা, অর্ধচন্দ্র তার মস্তকে। আমরা যখন এখন দেবীর ধ্যান মন্ত্র পড়ি, জটাজুট সমাযুক্তম অর্ধেন্দু কৃত শেখরাম,
সেখানে আছে অতসী পুষ্প বর্ণ। অতসী পুষ্প আমরা দেখেছি হলুদ রঙের, কাঁচা হলুদের মতো রং, সুন্দর সোনার স্বর্ণাভ। অর্থাৎ এই বৈদিক যে মন্ত্র সাহিত্য, তার মাঝখানে কিন্তু আমরা এই দেবী দুর্গার কথা পাচ্ছি। একটি জায়গায় আছে, ইয়াস্যা পরতরম নাস্তি সৈসা দুর্গা প্রকৃতিতা, যার থেকে আর শ্রেষ্ঠ কিছু নাই, তিনি হচ্ছেন সেই দুর্গা। আর সেই দুর্গার সাথেই আমাদের এই যে আমরা এখন শারদীয়া পূজার কথা বলি, আমাদের একটা আত্মীয়তা সম্পর্ক স্থাপন, যেন আমাদের ঘরের মেয়ে, মা, মেয়ে, মাকে পেয়ে শিশুর মতো আমাদের আনন্দ, এরকম একটা আত্মীয়তার বন্ধনে যেন মায়ের সাথে আমাদের সম্পর্ক। খুব দূরের এমন নয়, খুব দূরে তাকে ভয় পাচ্ছি, তিনি অসুর নিধন করছেন, কিন্তু আমরা তাকে আমাদের মতো করে, আমাদের ঘরের মেয়ে, আমাদের মা, এইভাবে আমরা কিন্তু তার সাথে একটা সম্পর্ক স্থাপন করে সেইভাবে আমরা পুজো করছি। সেইভাবে লোকাচারও এসেছে, পুজো হয়ে গেছে, প্রতিমা বিসর্জন হবে, তার আগে আবার একটা ছোট করে পুজো করছি, মুখে পান দিচ্ছি, হাতে মিষ্টি দিচ্ছি, খাইয়ে দিচ্ছি, মুখে জল দিচ্ছি, মুখ মুছিয়ে দিচ্ছি, কনকাঞ্জলি করছি, আবার কানে কানে বলছি মা আবার এসো পরের বছর। আগে তো সকালে বলেছিলাম, মন্ত্র পড়ে বলেছিলাম, এখন সে নিজের ভাষাতে, নিজের মুখের ভাষায়, নিজের মতো করে, এখানে সংস্কৃত নেই, কোনো স্তোত্র মন্ত্র নেই, মায়ের কানে কানে বলে দেওয়া, মা তুমি কিন্তু আবার এসো, আবার যেন তোমার পুজো করতে পারি। কাজে বৈদিক যুগ থেকে কিন্তু দুর্গার একটা উৎস আমরা বেশ দেখতে পেলাম, এবং পুরাণে তো ছড়িয়ে আছে বহু জায়গাতে। যেমন ব্রহ্ম বৈবর্ত পুরাণের মধ্যে একটা জায়গায়, সেখানে খুব সুন্দর আছে, দুর্গা দৈত্যে মহাবিঘ্নে ভববন্ধে কুকরমণি, লম্বা একটি শ্লোক, শেষে আছে ইয়া দেবী সা দুর্গা পরিকীর্তিতা। অর্থাৎ সমস্ত ভববন্ধ যিনি কাটিয়ে দেন, ভয়, রোগ, শোক, দুঃখ, নরক থেকে উদ্ধার করেন, এসবগুলোকে যিনি বিনষ্ট করেন, তিনি সেই দুর্গা। ব্রহ্ম বৈবর্ত পুরাণে একটি শ্লোক আছে, খুব সুন্দর। আর আমি আজ থেকে দুর্গা নামে পরিচিত হব, এই কথাটা আমরা স্কন্দ পুরাণে এক জায়গায় আছে, একটা শ্লোকে আছে, আজ থেকে অদ্য প্রভৃতি মে দুর্গতি খ্যাতিম ইষ্যতি, দুর্গ দৈত্যস্য সমরে পাতনাৎ অতি দুর্গমাৎ। দুর্গ দৈত্যকে যুদ্ধে নিহত হলো, আজ থেকে আমি দুর্গা নামে পরিচিত হলাম। আর যে এই দুর্গা আশ্রয় নেবে, তার কখনো দুর্গতি হবে না। যে মাম দুর্গাম শরণগা না তেষাম দুর্গতি কচিত। এটি গান আছে না, বিভু নামে এক রাজার ছেলে যাত্রা করেছিল শ্রী দুর্গা বলে, সেও রক্ষা পেয়ে গেল। আসিবার কালে সমুদ্রের জলে ডুবেছিল, তবু মরণ হলো না। দুর্গা নাম করে আমরা বেরোই, এখনো হচ্ছে আছে, আমরা এখনো বাড়ি থেকে বেরোবার সময় দুর্গা দুর্গা বলে বেরোই, বা কেউ আমার বাড়ি থেকে চলে যাচ্ছে, আমরা দুর্গা নাম স্মরণ করে দিই, মা দুর্গার কাছে আশীর্বাদ নিই, তার জন্য যাত্রা শুভ হয়। দুর্গা অসুরবধের কাহিনী তো অনেক পুরাণে আছে, দেবী ভাগবতে আছে। আমরা দেখেছি কংস, সে যখন মারতে গেল আছাড় মেরে সেই মেয়েকে, নবজাত কন্যাকে, হাত ফসকে সে চলে গেল আকাশে, এবং অষ্টভুজা দুর্গা রূপে দর্শন দিয়ে গেল, সেই যোগমায়া। এখন বিভিন্ন জায়গায় আমরা মহিষাসুর বধ পাই, দুর্গাসুর বধ পাই, দুটো কিন্তু এক নয়। দুর্গাসুর আর মহিষাসুর কিন্তু আলাদা। আমরা চণ্ডীতে দেখছি মহিষাসুর বধের কথা, অন্য জায়গাতেও আছে মহিষাসুর বধের কথা, অন্য আরো নানা গ্রন্থে আছে। চণ্ডীতে মহিষাসুর বধ দিয়ে শুরু হয়েছে, মহিষাসুরের সৈন্য বধ, তারপরে মহিষাসুর বধ, পরে চন্ডমুন্ড বধ, রক্তবীজ বধ, শুম্ভ নিশুম্ভ, একের পর এক। তারপরে তখন বলছেন শাকম্ভরী রূপে আমি আসব, দুর্গম অসুর বধ করব, দুর্গা নামে তখন পরিচিত হবেন। সেই শাকম্ভরী কথা বলছিলাম নবপত্রিকার কথা বলার সময়। দেবী পুরাণে এক জায়গায় আছে দুর্গা কেল্লা রক্ষা করছেন,
আর মহিষাসুরকে বধ করলেন। কৌটিল্যের অর্থশাস্ত্রে সেখানে আছে, তিনি রাজাকে বলছেন, রাজা তুমি দুর্গে অপরাজিতা মূর্তি বসাও। এখনো অবধি কিন্তু আমরা দুর্গাপূজার সময় অনেক জায়গায় বিজয়া দশমীতে সমস্ত হয়ে গেল, বিসর্জন হয়ে গেল, অপরাজিতার পূজা হয়। অপরাজিতার লতা হাতে বাঁধে, নবপত্রিকাটা বাঁধে কিন্তু অপরাজিতার লতা দিয়ে, নামের সাথে মিলে হোক বা সেই পুরনো অনুষঙ্গ মনে করে হোক, এইগুলো কিন্তু চলছে। শুধু দুর্গা ছাড়াও, মহিষাসুর মর্দিনী দুর্গা ছাড়াও কোথাও কোথাও বনদুর্গা দেবীর পূজা হয়, কোথাও কোথাও জয় দুর্গার পূজা তো আছেই। আমরা নিত্য যে পঞ্চদেবতার পূজা করে শুরু করি, তার মধ্যে জয় দুর্গার পূজা আছে। বনদুর্গার কোনো মূর্তির কথা আমি কোথাও পাইনি, কিন্তু বনদুর্গা পূজার কথা কিন্তু পাওয়া যায়। মূর্তির কথা আমি জানি না। বানিয়া সম্প্রদায়ে বৈশাখ মাসে ওরা কিন্তু গন্ধেশ্বরী পূজা করে, ঠিক মহিষমর্দিনী রূপে করে। দুর্গা এই শব্দটা চণ্ডীতে তো নানা জায়গাতে আছে, বিভিন্ন জায়গায় আছে। কোথাও দুর্গা হচ্ছে সংকট, দুর্গে স্মৃতা হরসি ভীতম, কোন একটা বিপদে পড়া সেই দুর্গা। দুর্গা এই অর্থটা তাই। কোথাও দুরধিগম্মা, আবার কোথাও একদম নাম করে, দুর্গা ভগবতী ভদ্রা জয়া ইদম ধার যাতে জগৎ, যিনি জগৎ ধারণ করে রেখেছেন সেই দুর্গা, নাম ধরে, নাম। মা দুর্গে গর্ব মা বহ, শুম্ভ বলছে, তুমি হে দুর্গা তুমি গর্ব করো না, সপ্ত অসুর যারা তোমার যারা সঙ্গে যারা আছে, তুমি তো অনেকে সাহায্য নিয়ে করছো। তখন মা বলছেন, দ্বিতীয় আকা মামা মামা পরা, আমি ছাড়া আছেটা কে, সবই তো আমার মধ্যে। সেই করে সব তার যারা বাকি দেবীরা তার সাথে সাথে বিনাশ করছিলেন অসুরকে, সবাইকে তিনি নিজের মধ্যে টেনে নিলেন। কেননা দেবী তিনি সব, তিনি সমস্ত কিছু, তিনি এই যা আমরা দেখছি সব হচ্ছে তার বিভূতি। মহিষাসুর বধের কাহিনী বরাহ পুরাণ, কালিকা পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, দেবী ভাগবত বিভিন্ন জায়গাতে আছে। আবার কোথাও কোথাও দেবীর সাথে, আজকে যেমন আমরা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ দেখছি, কোথাও কোথাও জয়া বিজয়ার মূর্তি আছে, জয়রামবাটিতে হয়, জয়া বিজয়া থাকেন। আর এমনিতেও বিভিন্ন শাস্ত্রেতে যেমন জয়া বিজয়ের কথা আছে, যেমন মৎস্য পুরাণে আছে জয়া বিজয়ের কথা আছে, কার্তিক গণেশের কথা আছে, সেখানে লক্ষ্মী সরস্বতী আবার নেই। আমরা তো এখনো প্রাচীন বেশ কিছু বৈদিক মন্ত্র যেমন পূজার মধ্যে করি, মন্ত্র উচ্চারণ, আবার খুব প্রচলিত ঐগিরি নন্দিনী শঙ্করাচার্য রচিত, সেটাও তো আমরা এখনো অবধি, বেশ বড় স্তোত্রটি কিন্তু ভারী সুন্দর। একটু যদি আমরা ইতিহাসের দিকে যাই, অনেকে বলবেন যে কবেকার বেদ বেদান্ত লেখা হয়েছে জানা নেই, পুরাণে কোথায় কি হয়েছে বলা মুশকিল, কবেকার লেখা, কবেকার রচনা, কত রকম কাহিনী। ইতিহাস বা আর্কিওলজি, সেখানেও কিন্তু দুর্গাপূজার প্রাচীনত্বের বেশ ভালো উল্লেখ পাওয়া যায়। কোথায় ইউরোপে ক্রিট দ্বীপে, সেখানে একটা সিল পাওয়া গেছে, দুটি সিংহ, দেবী দাঁড়িয়ে আছেন একটি পাহাড়ের উপরে এবং এক ত্রিশূল বদ্ধ করছেন একজন মানুষকে। ঠিক মনে হয় যেন কৈলাসবাসিনী, মন্দারবাসিনী, বিন্ধ্যবাসিনীর মূর্তি। কোথায় ক্রিট দ্বীপে সে একটা সিল পাওয়া গেছে। এছাড়াও আমাদের কাছে উমা এবং দুর্গা সমার্থক, মা উমা, মাতৃশব্দ উমা, এই দুটো সমার্থক শব্দ। আর দুর্গা উমার সাথে সমার্থক তো হয়েই গেছেন, কিন্তু এই যে মা বা মাতৃ শব্দ বা উমা, এর কাছাকাছি শব্দগুলো কিন্তু বিভিন্ন অন্য জায়গাতেও, যেমন ব্যাবিলনিয়ান সভ্যতায় উম্মা, অ্যাকাডিয়ান ওখানে উম্মি নামের একটা অনুষঙ্গ পাওয়াই যায়। ফার্স্ট সেঞ্চুরি, আজ থেকে প্রায় 2000 বছর আগে, হুবিষ্কর যে মুদ্রা, সেখানে কিন্তু অম্ম নামে এক দেবীর কথা পাওয়া যায়। এখন এই উমায় কি সেই অম্ম দেবী হুবিষ্কর কয়েন সেখানে পাওয়া গেছে। এলাহাবাদের কাছে 5th সেঞ্চুরি গুপ্ত যুগের সিল বা ইলোরার গুহার মধ্যে চিত্র, বা
অন্যান্য জায়গায় সেই গুহার মধ্যে যে সমস্ত খোদাই করা মূর্তি পাওয়া যায়, মহাবলীপুরমে যেমন প্রায় 6-7 সেঞ্চুরিতে অষ্টভুজা মহিষাসুর মর্দিনীর এখনো খোদাই করা দেখতে পাওয়া যায়। কোথায় দূরে তাজাকিস্তান, সেখানে পর্যন্ত সে প্যানেলের মধ্যে দুর্গার ওই রকম খোদাই করা পাওয়া যায়। সুকুমার সেনের একটা জায়গায় পড়তে পড়তে পেয়েছিলাম, সেখানে বলছেন যে প্রায় 4000 বছর আগে এশিয়া মাইনর এলাকাতে বাস করত ফ্রিজিয়ান ট্রাইব বলে এক ধরনের একটা গোষ্ঠী। সেখানে পাথরে এরকম মূর্তি পাওয়া গেছে, ত্রিশূলধারিণী সিংহ বাহিনী। সুকুমার সেন লিখছেন ওদের ভাষায় যে নাম লেখা আছে ইন্দো গ্রিক, এই ভাষায় নাম হচ্ছে কদান মা। তিনি ওটাকে সংস্কৃত সম্মা এর সাথে শান্তি রূপেণ সংস্কৃত আমরা বলি চণ্ডীতে আছে, ওটা তার সাথে সুকুমার সেন ভাষাবিদ তিনি মিলিয়েছিলেন ভাষাচার্য। এই বাংলাতেই আমরা দেখছি প্রায় 6-7 সেঞ্চুরি থেকেই শশাঙ্কের আমলে সে পাওয়া যাচ্ছে, তার মুদ্রাতে পাওয়া যাচ্ছে দুর্গা অষ্টভুজা। দুর্গার কিন্তু অনেক হাতের কথা পাওয়া যায়, 6 হাত, 8 হাত, 10 হাত, 16 হাত, 18 হাত, 32 হাত। পশ্চিম দিনাজপুরের এরকম পাওয়া গেছে বিভিন্ন গ্রামেতে 16 হাত, 18 হাত, 32 হাত দুর্গার প্রাচীন মূর্তি পাওয়া গেছে। দুর্গা ভক্তি তরঙ্গিনীতেও আছে এরকম বিভিন্ন হাতের কথা একই বইতে, কোথাও 10 হাত, কোথাও 16 হাত, কোথাও 18 হাত দুর্গার কথা পাওয়া যায়। এই বারেন্দ্র ভূমিতে যে পুজো, কৃষ্ণানন্দ আগমবাগীশের কথা তো আমরা বলি বটে, কিন্তু 12th সেঞ্চুরিতেও বারেন্দ্র ভূমিতে 4 দিন ধরে উমার পুজো হচ্ছে, এই সমস্ত উল্লেখ কিন্তু পাওয়া যায়। একটা বেশ মজার ঘটনা আছে, 16th সেঞ্চুরিতে চণ্ডীমঙ্গল লিখছেন মুকুন্দরাম, তিনি বলছেন এক ব্যাধের কথা, সে মাংস বিক্রি করে, দুর্গাপূজার সময় তার মাংস কেউ আর কিনতে আসছে না। তার কারণ এত বলি হচ্ছে যে মাংস সবার কাছে সহজলভ্য, কাজে তার কাছে পয়সা দিয়ে কেউ আর মাংস কিনতে আসছে না। এরকম একটি ঘটনা চণ্ডীমঙ্গলে 16th সেঞ্চুরিতে লেখার মধ্যে পাওয়া যাচ্ছে। অনেক পুরনো। কর্ণাটকে প্রায় 6-7 সেঞ্চুরিতে আইহোল মন্দিরে, তারপরে মহাবলীপুরমের কথা তো বললামই। 6th সেঞ্চুরিতে ওই মৌখরী যুগে সেখানে একটা সিদ্ধ মাতৃকা স্ক্রিপ্টে লেখা দুর্গার মহিষাসুর বধের কাহিনী পাওয়া যায়, প্রায় 6th সেঞ্চুরি। এই যে দুর্গা, এর কিন্তু এই হালফিলের সূত্রপাত নয়, বহু প্রাচীন কাল থেকে এই নামটাও আছে, এই কাহিনীও আছে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তার উল্লেখও পাওয়া যাচ্ছে। শুধু যে আমরা হিন্দুদের মধ্যে বা সনাতন ধর্মের মধ্যে পাচ্ছি তাও না, বৌদ্ধদের মধ্যেও আছে, এমনকি জৈনদের মধ্যেও আছে, টিবেটান বুদ্ধিজমের মধ্যে পাওয়া যায়, নেপালেও পাওয়া গেছে, তিব্বতেও পাওয়া গেছে, বা ভারতের বাইরে আফগানিস্তান, বা আমি তো কতগুলো নাম আগে বললাম, এর বাইরে আরো বলছি, ইন্দোনেশিয়ায় প্রায় 150-র কাছাকাছি দুর্গা মূর্তি নানা জায়গায় পাওয়া গেছে প্রাচীন। কাম্বোডিয়া, ভিয়েতনাম, 6th সেঞ্চুরি থেকে শুরু করে তার পরবর্তীকালে এরকম কিন্তু অনেকগুলো উদাহরণ বিভিন্ন জায়গায় মূর্তি, যেগুলো সময় নির্ধারণ করছেন আর্কিওলজিস্টরা, বেশ প্রাচীন দুর্গা মূর্তি, কোথাও সপরিবারে, কোথাও মহিষাসুর মর্দিনী রূপে, হাতের সংখ্যা হয়তো আলাদা, নানা রকম অস্ত্র হাতে, সিংহ বাহিনী, কোথাও পর্বতবাসিনী, নানা রকম ভাবে কিন্তু দেবী দুর্গার কাহিনী খোদাই করা মূর্তি হিসেবেও আমরা দেখতে পাই। আমরা যেভাবে পুজো করি, যেমন নানাভাবে অনেকে ব্যাখ্যা দেন, যেমন বোধনের কথা বলছিলাম, এই বোধন যেন আমাদের সেই ভেতরে যে দৈবী শক্তির বোধন, আমরা এই পুজোর মধ্যে দিয়ে তাকে সামনে নিয়ে আসছি, তাকে জাগাতে চাইছি। এমনিতেও আমরা যখন পুজো করি, সেই পুজোর মধ্যে অনেক সময়টা প্রথম দিকে যায় শুদ্ধিকরণে, সমস্ত কিছু
অঙ্গ, প্রত্যেকটা অঙ্গ যেন শুদ্ধ হয়, শরীর, যে শরীর দিয়ে পুজো করছি সেই শুদ্ধ করে, যেমন দেবম ভূত্বা দেবম যজেত, অর্থাৎ আমার এই শরীরটাই দেবময় হয়ে যাচ্ছে শুদ্ধ হতে হতে, এবং তারপর সেই ভেতর থেকে মাকে সামনে নিয়ে এসে পুজো করি। এবং যখন সেই বিসর্জনে দশমীতে, তখন আবার দেবী তুমি ক্ষমা করো বলে আবার সেই ঘ্রাণ নিয়ে পুষ্প থেকে আবার দেবী আমার হৃদয়ে রইলেন। ঠাকুরের সময় আছে না যে মধুর বাবু বলছেন আমাকে বিসর্জন দেব না, ঠাকুর যে মা কোথায় গেলে, মা তো ভেতরেই রয়েছে। একদম শাস্ত্রসম্মত কথা, শুধু যে ভাবের কথা নয়, ভাবের কথা তো বটেই এবং শাস্ত্রসম্মতও বটে। এটাই হচ্ছে পুজোর বিধি। গণেশ, লক্ষ্মী এদেরকে প্রত্যেকের বাহন। গণেশ হচ্ছেন সিদ্ধিদাতা, কার্তিক শৌর্যের প্রতীক, লক্ষ্মী ঐশ্বর্য ধনসম্পদ, সরস্বতী বিদ্যা, সিংহ মহাশক্তির প্রতীক, ইঁদুর সেই সমস্ত যেন কেটে ছিন্ন করে দিচ্ছে বন্ধন, সেই বন্ধনগুলো পেরিয়ে তবে তো গিয়েছে সফল হবে, সিদ্ধিদাতা তার বাহন। ময়ূর, সে যেন অনেক রকম নানা রকম বর্ণাঢ্যতার পালকের মধ্যে দিয়ে নানা রকম ভাবে আমাদের যে প্রচেষ্টা, সমস্ত কিছু একসাথে করলে তবে সফল হয়। হাঁস যেমন স্পটলেস হোয়াইট, একদম সে কোনো জ্ঞানের মধ্যে কোনো কালিমা নেই, কমপ্লিটলি আনঅ্যাটাচড, নিঃসঙ্গ নিরাসক্ত সে হাঁস, সমস্ত জল ঝেড়ে ফেলে দেয়, তার কিছু গায়ে লাগে না। দিনের বেলা তো দেখতে পায় না পেঁচা, যদি সমস্ত ধাঁধিয়ে দেয় চোখ, ঐশ্বর্য, তার ক্ষমতা শক্তি, তার কি পরিচয় হয়, কেমন করে আমরা সেই ঐশ্বর্যের কাছে পৌঁছবো, যে ঐশ্বর্য পেলে আমাদের জীবন সার্থক হয়ে যায়। নানাভাবে নানা রকম ব্যাখ্যা আছে। এমনকি বলি, বলি মানে আমরা ভাবি রক্ত, বলি মানে আমরা ভাবি খড়গ দিয়ে কাটা, ছিন্ন মুন্ড বা ছাগ ইত্যাদি। বলি হচ্ছে অর্পণ, যা তাকে অর্পণ করা হয়। আমাদের সমস্ত প্রতীক অর্থে আমাদের সমস্ত খারাপ যা, সেগুলোকে ফেলে দিয়ে আমরা আধ্যাত্মিক উন্নতির পথে যেন এগিয়ে যেতে পারি। এখন বলি বলতে কুষ্মাণ্ড বলি, রম্ভা বলি বেলুর মঠে যেমন হয়, আখ বলি, শশা বলি, বিভিন্ন রকম প্রতীক হিসাবে আমাদের সাথে সাথে মায়ের আরতি হয়। পঞ্চতত্ত্ব দিয়ে মায়ের আরতি আমরা যেমন 5 ভাবে করি। আমাদের কাছে দুর্গা ঠাকুর যেমন বলছেন, তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকে শক্তি বলি। যদি বলে যে আমরা তন্ত্র মতে যেরকম পুজো করি, বা যেরকম বলছিলাম বেদ পুরাণ তন্ত্র সমস্ত মিশে গিয়ে আজকের যে পুজোর যে চেহারাটা আমরা দেখতে পাই, প্রতীক উপাসনা এবং যোগ দুটো একসাথে মিলিয়ে এই দেবী দুর্গার শক্তির আবাহন এবং নিজেকে সেই জায়গাতে উন্নীত করার চেষ্টা, সমস্ত জগতের মধ্যে সেই ভালো যা শুভ প্রদায়িনী সেই শক্তির ঘোষণা। এবং দেবী তো সবই তো দেবীর মাহাত্ম্য, সেই সেই দেবীর সমস্ত বিভূতি, বুদ্ধি হোক, নিদ্রা হোক, ক্ষুধা হোক, তৃষ্ণা হোক, ভ্রান্তি হোক, স্মৃতি, যত রকম, তিনি মাতৃরূপে সংস্থিতা, তিনি তৃষ্ণারূপে সংস্থিতা, তিনি দয়ারূপে সংস্থিতা। অর্থাৎ আমাদের কাছে দেবী তিনি সব। ঠাকুর যা বলছেন, ওই অগ্নি আর তার দাহিকা শক্তি যেমন অভেদ, ঠিক তেমনি করে আমরা ব্রহ্ম এবং তার শক্তি, যে শক্তিতে জগৎ চলে, ওই চেতনিত্য বিধীয়তে, ওই চেতনা, তিনি সেই চৈতন্য শক্তি, সেই শক্তিতেই জগৎ চলে। সেই দুর্গা, এইভাবে আমরা যেন মাকে আরাধনা করি, পুজো করি এবং মায়ের কৃপা প্রার্থনা করি, আমাদের উপর সকলের উপরে যেন বর্ষিত হয়, আমরা যেন সঠিকভাবে চলতে পারি। এইরকম ছোট্ট করে একটু বলার চেষ্টা করলাম দেবীর দুর্গার সম্বন্ধে, যতটা সংগ্রহ করতে পারা গেল।
আপনাদের কোনো প্রশ্ন থাকলে। ছোট্ট নয় মহারাজ জি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মহারাজ জি, আমার একটি প্রশ্ন আছে ছোট্ট। শুনি, উত্তর দিতে পারবো। আপনি বাসন্তীর কথা বললেন, বাসন্তী পূজা মানে মা বাসন্তী পূজা আর তার ঠিক একদিন পরেই অন্নপূর্ণা পূজা, মানে এই দুটোর মধ্যে আমার একটু দ্বন্দ্ব আছে, মানে একটু যদি এই জায়গাটা পরিষ্কার করেন। মানে বাসন্তী পূজা আপনি বললেন যে দুর্গার একটা রূপ, আবার অন্নপূর্ণাও তো শিবকে অন্ন দান করছেন, তিনিও তো মানে ওইটা একটু আমাকে যদি পরিষ্কার করে বলা যায়। আজকে যদিও কোনো তফাৎ নাই, বাসন্তী পূজা দুর্গা পূজা একদম এক, শুধু বোধনটা নাই। যেহেতু ওই উত্তরায়ণে বোধনের প্রশ্ন আসে, অকাল বোধন, কিন্তু সেই বোধনের ব্যাপারটা কিন্তু নাই, এছাড়া বাকি সব আছে। একদম কল্পারম্ভ শুরু করে আমন্ত্রণ অধিবাস, ওই বোধন ব্যাপারটা বাদ। এরপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী একদম যা দুর্গাপূজায় একই জিনিস। বসন্তকালে হয় তাই বাসন্তী পূজা, শরৎকালে হয় তাই শারদীয়া পূজা। আর অন্নপূর্ণা পূজা সেটা এই দুর্গার সাথে সংশ্লিষ্ট বলে কিছু নয়, কিন্তু ওই তিথিতেই হয়, ওই জন্য ওই সেই সময়তে অন্নপূর্ণা পূজা। কাশীতে তো সোনার অন্নপূর্ণা, তো সেখানে বিশেষ হয়। এছাড়া বহু জায়গাতে অন্নপূর্ণা পুজো হয়। দুর্গাপূজার সাথে মিলিয়ে কিছু আমার জানা নেই, তবে অন্নপূর্ণা পূজা ওই তিথিতেই হয়। আচ্ছা মহারাজ জি, বৈদিক যুগ থেকে তো দুর্গাপূজার প্রচলন এবং বিভিন্ন জায়গায় আমরা শুনে এলাম কিভাবে সৃষ্টি হয়েছে। এই বারোয়ারি পুজো কখন থেকে শুরু হয়? বারোয়ারি পুজোটা যেটা শোনা যায়, এটা 18th না 19th সেঞ্চুরি থেকে। এটা এই কাছাকাছি, কলকাতার কাছাকাছি, আমি ভুলে গেছি, বারোয়ারি পুজোর মধ্যে পড়েছিলাম বটে। সেখানে ওই সবাই মিলে যখন পুজো শুরু করলো, কারণ একলার পুজো তো, মানে বড় বড় যারা ধনাঢ্য ব্যক্তি তারা ছাড়া দুর্গাপুজো কে করবে, এত জোগাড় যন্ত্র কে করবে। কিন্তু দুর্গাপূজা করতে ইচ্ছা হলে সেই আয়োজন করার ক্ষমতা কোথায়? তখন সবাই মিলে আয়োজন করলে তখন গিয়ে, তখন ওই 12 ইয়ার, তারা 12 জন মিলে শুরু করেছিল, বন্ধুরা মিলে। সেই থেকে 12 ইয়ারই দুর্গাপুজো। তারপর থেকে সেটা তো 12 ইয়ারই আর থাকেনি, তখন থেকে বারোয়ারি পুজো করে সার্বজনীন পুজো হয়ে গেছে। তখন অনেকে মিলে, সবাই মিলে, আরো সবাই যোগ দিয়েছে। এটা একটা, সেই পুজো তারপরে শুরু হয়। এখানে কোথায় জনাইয়ের কাছে না কোথায়, এরকম একটা কোথায় পড়েছে, ভুলে গেছি আমি, ঠিক এক্ষুনি মনে পড়ছে না কোন জায়গাতে শিখ হয়েছিল শুরু সূত্রপাতটা। তবে আরেকটা যেটা বলা হলো না, সেটা হচ্ছে যে এই দেবতার যখন মহিষাসুরের এই অনুষঙ্গটা এলো, সেটা মহিষাসুর সবাইকে দেবতাদের হারিয়ে দিলেন এবং দেবতারা স্বর্গচ্যুত হলেন। তারপর সবাই মিলে ব্রহ্মার কাছে এলেন, ব্রহ্মা তাদেরকে নিয়ে এলেন বিষ্ণু আর শিবের কাছে। তারপরে এখন কি করা যায়, সকলের তেজ সম্মিলিত হয়ে সেই তেজপুঞ্জ থেকে যে দেবীর আবির্ভাব হলো, সেখান থেকে একটা পরিষ্কার যে প্রত্যেক দেবতার নিজস্ব নিজস্ব শক্তি ক্ষমতা আছে, কিন্তু যখন সমস্ত দেবতার সমস্ত শক্তি এক জায়গায় এসে জড়ো হলো, সেই যে মহাশক্তি, অসুরকে হারাতে গেলে কিন্তু সমস্ত ডিভাইন পাওয়ার এক জায়গায় হওয়া উচিত। অর্থাৎ ছোট ছোট যে দৈবী শক্তিরও ছোট ছোট অংশ নিয়ে আলাদা করে অসুরের সাথে লড়াই করা মুশকিল। সমস্ত দৈবী শক্তি যদি এক হয়, তখন কিন্তু মহাপরাক্রমশালী অসুরও কিন্তু বধ হয়। এটা আজকালকার আধুনিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলেও কিন্তু কথাটা বড়ই খাঁটি। যদি অসুর নিধন করতে হয়, তাহলে কিন্তু সমস্ত শুভ শক্তিকে একজোট হতে হবে, নাহলে কিন্তু অসুর নিধন আজকের দিনের পরিপ্রেক্ষিতে দেখলে পরেও কিন্তু কথাটা খুবই মাত্র তখন মনে হবে খুব প্রাসঙ্গিক। আর কার কিছু প্রশ্ন? প্রণাম মহারাজ। হ্যাঁ মহারাজ। হ্যাঁ প্রণাম মহারাজ জি, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, যে মা দুর্গার, নবদুর্গার যে রূপ, একটা সপ্তমীতে বলে না কালরাত্রি, কালরাত্রি রূপটা একটু যদি বলেন। তিনি সমস্ত কিছু প্রলয় করেন, সমস্ত রাত্রিকালে, মানে সমস্ত অন্ধকার, সমস্ত জগতের যে প্রকাশ, সেই প্রকাশটা তখন প্রলয়ের সময় তখন লয় পেয়ে যায়, তখন কোনো প্রকাশ বলে কিছু থাকে না।
কালও থাকে না, অন্ধকারও বটে, সমস্ত কিছু কোনো প্রকাশ নেই, এবং কালও সেখানে তিনি তার মধ্যে লয় হয়ে যাচ্ছে, তিনি কালও রাখেন। আর প্রণাম মহারাজ। হম মহারাজ, আমার প্রশ্ন হলো যে এই যে আপনি একটু আগেই বললেন যে সমস্ত দৈবী শক্তি মিলিত হয়েই তো মহামায়া, মহাশক্তি, এবং অসুরকে বধ করতে গেলে এই সমস্ত দৈব শক্তি সম্মিলন শক্তি দরকার হয়। তাহলে ত্রিশূল কেন? মানে সর্বশেষে ত্রিশূলের মাহাত্ম্যটা কি? এটা আমার একটা প্রশ্ন। ছোট থেকে এই প্রশ্নটা আমার মধ্যে খুব, মানে ওই যখন দেখছি মহালয়া শুধু ত্রিশূল বধেই অসুর চলে গেল, তো এই ত্রিশূলের মাহাত্ম্য কি, এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে দুর্গা শক্তি, তার সাথে শিব শক্তিও সঙ্গে আসে, কিন্তু শিব মাহাত্ম্যটাও তো আমরা সঙ্গে সঙ্গে একটু বোঝার চেষ্টা করি। তো যেমন শিবলিঙ্গ বলা হয়, কিন্তু আমি যখন কিছু বই পড়ি তখন শিবলিঙ্গ কথা অনেকের আপত্তি আছে, তারা লিঙ্গ বলেন না, তারা বলেন যে এটা আসলে যজ্ঞের স্তূপ। যেমন স্বামীজিও এই ব্যাখ্যা আমি একটা জায়গায় পেয়েছি। আবার আরেকটা যেমন এই যে শিবের যে রূপ, শিবের যে রূপ মানে যেটা শারীরিক রূপ, মানে আমরা যেটাকে দেখতে পাই সেটা লিঙ্গের রূপ নয়, যেটা শিব মহাদেবের যে রূপ, সেখানে তো তার জটা আছে, তার মাথার উপর চন্দ্র আছে, তার যে ঝড়া মানে মা সরস্বতী, মা গঙ্গা তার মাথা থেকে প্রবাহিত হচ্ছে, এই যে তারও তো একটা মাহাত্ম্য আছে, এবং সেইটার যদি ছোটখাটো একটা ব্যাখ্যা পাওয়া যায় তাহলে খুব ভালো হয় আর কি, সবটা পুরো বোঝা যায়। এইটুকু। ত্রিশূলের কথা যেটা পাওয়া যায়, এখন ব্যাখ্যা নানা জায়গায় নানা রকম আছে। যখন চণ্ডীতে দেবী মাহাত্ম্য, যে মার্কণ্ড পুরাণের যে অংশ আমরা চণ্ডী পুস্তক বলি, তো সেখানে যখন দেখছি যখন সমস্ত দেবতাদের সমস্ত তেজ সম্মিলিত হয়ে যখন দেবী মূর্তি এলেন, আবির্ভূত হলেন, তখন সমস্ত দেবতারা নিজের নিজের অস্ত্র থেকে রেপ্লিকেট করে দিলেন আরেকটি করে। যেমন যার কাছে ঘন্টা আছে তিনি একটা ঘন্টা, আরেকটা ঘন্টা ঘন্টা থেকে বের করে দিলেন। যার কাছে ধনুক আছে তার ধনুক থেকে তিনি আরেকটা ধনুক বের করে তাকে দিলেন। যার কাছে কমণ্ডলু আছে তার কাছে কমণ্ডলু আরেকটা বের করে তাকে দিলেন। সেমনি শিব তখন ত্রিশূল থেকে আরেকটা ত্রিশূল বের করে তাকে দিলেন। এমনি করে তার হাতে অনেক অস্ত্র এসেছে। তার মধ্যে আর আছে সেই জটাজুটো সমাজগম যে স্তোত্রের মধ্যে, ধ্যান মন্ত্রের মধ্যে পরপর একদম দেবীর বাঁ হাতে পরপর কোনটার পরে কোনটা থাকবে, ডান হাতে কোনটার পরে কোনটা থাকবে, একেবারে ক্রম ধরে ধরে, যে হাতে যেটা খুশি বসিয়ে দিলে চলে না। তো সেই জন্য দেখবেন যারা সেইভাবে মানে পুজোর প্রতিমাতে সাজান, সাজসজ্জা করেন অস্ত্র, তারা অনেক সময় ওই স্তোত্রটা একদম ধরে ধরে মিলিয়ে মিলিয়ে অনেকে করেন, একদম ঠিক যার যে হাতে যেটা সেইভাবে করে। তো ত্রিশূলও এসছে, তো এখন হাতে খড়গও আছে, ধনুকও আছে, সবই আছে। এবং চণ্ডীতে পাওয়া যায় যে সেইভাবে প্রত্যেকটা কিন্তু কাজও করেছে। ঘন্টা বাজিয়ে অসুর বধ হয়েছে, ঘন্টা নিনাদে, শঙ্খ, তারপরে খেটক মানে ঢাল, তারপরে তীর ধনুক, এমনকি পাশ, কেউ বলেন পাশ বলতে জাল, কেউ বোঝেন নাগ পাশ। তো যেমন যেমন আছে, তো সেইভাবে বর্ণনা আছে যে ত্রিশূল দিয়ে তিনি শেষ যে বধটা করলেন সেটা হলো ত্রিশূল বধ করে করলেন, বক্ষের মধ্যে ত্রিশূল বিদ্ধ করে তাকে। এখন কেউ বলেন ত্রিশূল হচ্ছে গিয়ে ট্রাইডেন্ট, যেটা তিনটে, এখন তিনটে ফলা, সে যেহেতু সৃষ্টি স্থিতি লয় এই তিনটে দিয়ে নানা জনে নানাভাবে ব্যাখ্যা করেন। আর শিব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা হচ্ছেন জগৎ সৃষ্টি এবং বিষ্ণু জগৎ পালনকর্তা এবং শিব জগৎ সংহারকর্তা। সেই শিবের সেই ত্রিশূল দিয়ে সংহার হলো। তো সেইভাবে অনেকে ব্যাখ্যা করেন যে কেমন করে মহিষাসুর বধ হলো। আর লিঙ্গ বলতে আপত্তি যারা করে তারা আসলে আমার মনে হয় হয়তো অর্থটা বোঝেন না। কেননা লিঙ্গ শব্দ মানে আমরা যেটা দেখে পুংলিঙ্গ এবং পুরুষকে বলি স্ত্রীলিঙ্গ, স্ত্রী বুঝি, সেটা নয়। লিঙ্গ কথার মানে হচ্ছে গিয়ে চিহ্ন, এই অর্থে লিঙ্গটা অর্থ। যেমন ব্রাহ্মণের লিঙ্গ হচ্ছে উপবিত শিখা, এখানে ব্রাহ্মণের লিঙ্গ মানেটা কি? তেমন তার মাথায় পেছনে শিখা আছে এবং তার গলায় উপবিত পইতে আছে। তাহলে বুঝি একজন বৈষ্ণবের কি করে বুঝবো সে বৈষ্ণব?
তার তিলক আছে, সেটা দেখে বুঝবো সে বৈষ্ণব। তো এইরকম ভাবে যার যেটা চিহ্ন দেখে বোঝা যায় সেটা হচ্ছে তার লিঙ্গ। এখানে লিঙ্গ মানে কিন্তু এই ধরনের অর্থ নয়, যে অর্থটা ভেবে তাদের বলতে আপত্তি আছে তারা লিঙ্গ শব্দটা মানে সেভাবে বোঝেন না। যখন উপনিষদে বলছে তপসা বাপ্য লিঙ্গাত, সেখানে কোনো পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গের উল্লেখ নয়, কিন্তু যে লিঙ্গধারী তপস্যা করবে তাকে দেখে চেনা যাবে। সেই জন্য এখন সন্ন্যাসীরা গেরুয়া পরে, সেটা তার লিঙ্গ, সেটা তার চিহ্ন। এখানে লিঙ্গ বলতে তার মানেটা যদি স্পষ্ট না থাকে, তার যদি এখন উপনিষদের কথা না জানা থাকে, এটা হাল ফিলে আমরা বানিয়ে দিলাম অর্থ তা নয়, এটা অনেক প্রাচীন এই শব্দটা হয়ে আসছে। তো সেটা স্বামীজি এটাও যেমন বলেছেন, আবার এই কথাটাও বলেছেন। তো সেই অর্থে অনেকে ফ্যালিক সিম্বল ওটা না বলে স্বামীজি ওটা অ্যাকসেপ্ট করতেন না, যদিও ইংরেজরা এটা বা ওয়েস্টার্ন স্কলাররা এটা বলতে চান, কিন্তু ফ্যালিক সিম্বলের অ্যাকসেপ্টেন্স স্বামীজির কাছে ছিল না। এবং আমাদের শাস্ত্র অনুযায়ী আমরা পরিষ্কার, আমাদের কাছে লিঙ্গ মানেটা কি। শিব যে চিহ্ন দিয়ে বোঝায় শিবলিঙ্গ, যার জন্য এখন যেমন নারায়ণ শিলা আমাদের কাছে হয়তো একটা ছোট্ট পাথর টুকরো, কিন্তু সেটাই কারুর কাছে নারায়ণ শিলা। কেউ বলছেন দামোদর শিলা, কেউ বলছেন অন্য কিছু, বলছেন রঘুবীর শিলা। কেননা সেই শিলার মধ্যে চিহ্ন দেখে বলছেন যে না, এটা হচ্ছে, এটাতে নারায়ণ পুজো হবে, এটাতে রঘুবীর, রঘুবীর মানে রাম, রামশিলা। আবার কেউ বলছে না না, এটা রঘুবীর শিলা। চিহ্ন দেখে বলছেন এটা হচ্ছে ছোটবেলাকার রাম, কিশোর রাম, তার পুজো হবে। এই চিহ্ন দেখে বোঝা যাচ্ছে এটা রঘুবীর শিলা। ঠাকুর আছেন রঘুবীর শিলা পেলেন, সেই এখন আমরা কামারপুর গেলে সেই রঘুবীর শিলা পুজো হচ্ছে দেখতে পাই। তো এখন এগুলো হচ্ছে চিহ্ন দেখে বলা। কেউ বলছে নারায়ণ শিলা, আবার কেউ বলছে না দামোদর শিলা। তার চিহ্নে তফাৎ আছে, কি তফাৎ আছে সেটাকে তারা যারা দেখতে জানেন তারা বলতে পারেন। তো এইরকম একই শিলা আমাদের কাছে মনে হবে কি আবার একই তো, কি নারায়ণ শিলা কি আবার রঘুবীর শিলা, এখানে কেন রামের পুজো হবে, এখানে কেন নারায়ণের পুজো হবে? বলছে না না, চিহ্ন দেখে বোঝা যাচ্ছে। ওই চিহ্নটা দেখে, তেমনি এখন বানলিঙ্গ শিবলিঙ্গের পুজো হবে, তার আকৃতি কত বড় হবে, তা সেই তার বিধান আছে। তো কিরকম হলে তার কি ধরনের পুজো করতে হবে শিবের। শিবের পূজা, শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গল। এই জগৎ কল্যাণের পুজো, কল্যাণকারী শক্তির পুজো হয় এই লিঙ্গের মধ্যে দিয়ে। এবং সেটাকে অনেকে ওই যেহেতু গৌরীপট্ট সেভাবে আছে, কারণ হরগৌরী আমরা শিব শক্তির কথা বলি, শিব ও শক্তি আলাদা নয়, একসাথে। তো আমরা শিব শক্তির কথা যখন পড়ি, আমরা গৌরীপট্ট জানি, গৌরীপট্টের উপরে শিবলিঙ্গ বসানো থাকে। এবং আমরা যখন পুজো করছি, আমরা দেখি একদিক থেকে আমরা জল ঢালছি শিবের মাথায়, গৌরীপট্ট দিয়ে জলটা বেয়ে পড়ে গেল। আমরা এইটার সাথে আমাদের খুব পরিচিত। অদ্ভুত ভাবে খেয়াল করে দেখবেন, যদি আপনি এরিয়াল ভিউটা দেখেন কৈলাস পর্বতের, এরিয়াল ভিউটা দেখবেন কিন্তু ঠিক মনে হয় যেন ওই এক গৌরীপট্টের উপরে ওই শিবলিঙ্গ স্থাপিত হয়ে আছে। কৈলাসের যদি আপনি এরকম এরিয়াল ভিউ দেখেন তাহলে চোখে পড়বে এরকম। তার কৈলাস তো আমাদের কত দিনকার, কত শত বছর, কত হাজার বছরের। এখন তারা কিভাবে দেখেছেন, তারা এখন তাদের যোগ্য বিভূতি ছিল, তার আকাশে উঠতে পারতেন কি পারতেন না, কি এরিয়াল ভিউ দেখেছেন বা কিভাবে কি করেছেন। কিন্তু আমাদের কাছে যেটা পরিচিত সেটা আমরা বলতে পারি যে এই গৌরীপট্ট শিব, আমরা যেমন হরগৌরী একসাথে সম্মিলনে শক্তির কথা ভাবি, শিব ও শক্তি, কৈলাসের কথা একটা মাঝখানে বললাম। আপনার ছবি যদি দেখতে পান মিলিয়ে দেখবেন, ভালো লাগবে, মনে হবে ঠিক গৌরীপট্টের মাঝখানে যেন শিব বসে আছেন কৈলাসের মতো করে। তো কাজেই আর শিবের মাথা, শিবের জটা, শিবের চন্দ্র, নানা রকম ব্যাখ্যা। তার মাঝখানে গঙ্গা এসেছেন, হারিয়ে গেছেন, গঙ্গা আবার মুক্ত হলেন। হিমালয় পাহাড়ে গেলে এই সমস্ত নদীগুলো যখন বেরিয়ে আসছে এক এক করে, সব দেখুন গঙ্গা, দেখুন সব প্রয়াগ, এই অলকানন্দা প্রয়াগ, রুদ্রপ্রয়াগ, সব নদীগুলো এসে এসে এক একটা প্রয়াগে আরেক সাথে মিশছে, আবার একটা নদী হয়ে বয়ে যাচ্ছে। এই শিবের মাথায় জটা অদ্ভুত। আমি অন্য কিছু ছেড়ে দিয়ে বলছি, আমি ধর্ম জানি না, কিছু বুঝি না, কিন্তু ওই যখন হিমালয় পাহাড়ে ঘুরতে ঘুরতে তখন স্পষ্ট বোঝা যাবে এই শিবের জটার মাঝখান থেকে গঙ্গা বেরিয়ে আসছে। সমস্ত এই পাহাড়ের প্যাঁচ ঘুরে 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 নদী এক একটা স্রোত বেরিয়ে আসছে। এভাবেও আমরা ভাবতে পারি। কাজে শিবকে আমরা যেমন করে দেখতে চাইবো, আমরা যেমন করে দেখতে চাইবো, ভগবান তো তার তেমন রূপেই আমাদের কাছে ধরা দেবেন। এখন আমরা যেভাবে দেখতে চাইবো, এখন আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের অনুভূতিটা সেই রকম হবে।
মহারাজ তাহলে ওই মানে আমাদের যে সর্পের যে জায়গাটা থাকে, শিবের গলায় যে সাপ পেঁচানো থাকে, সেখানেও তো একটা তার হ্যাঁ, মাহাত্ম্য সব আছে, আছে। নিশ্চয়ই আছে, অবশ্যই আছে। শিবের কোমরে সাপ আছে, শিবের গলায় সাপ আছে, শিবের মাথায় সাপ আছে, কোথায় নাই? শিব শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, শিবের পূজায় সবচেয়ে সোজা। তাকে তুষ্ট করতে গেলে কিছুই লাগে না, তাকে না জেনেও তাকে তুষ্ট করা যায়। ব্যাধ ভয় পেয়ে বেল গাছে উঠে পড়েছে জীবজন্তুর হাতে রক্ষা পাওয়ার জন্য, তার পা কাঁপছে, শরীর কাঁপছে, আর বেল গাছের পাতা ঝরে পড়ছে শিবের মাথায়, জল পড়ছে শিশির বিন্দু, শিব তাতেই খুশি হয়ে গেল। তাকে সে পুজো করতেও গেল না, কিন্তু শিব তুষ্ট, শিব বড় অল্পেতে তুষ্ট। আর শিব পূজা তো সবাই আমরা করতে পারি। আর শিবের তো এখনো যেমন সেই হরপ্পা মহেঞ্জোদড়োর সিলের মধ্যেও কিন্তু শিবের এরকম একটা খুঁজে পাওয়া যায়। কাজে শিবের প্রাচীনত্ব নিয়ে আর্য অনার্য, তারা কতটা সিভিলাইজড, অতটা সিভিলাইজ নয়, কত রকম সম্প্রদায়। আমি একটা আপনাকে বলি, অনেক আগের কথা, আমি তখন, এটা 91-92 হবে, আমি তখন অনেক আগের কথা বলছি, ব্রহ্মচারী ত্রিপুরার প্রত্যন্ত পাহাড়ে আমি গেছি, সেটা 91-92 কথা বলছি। সেই পাহাড়ে কোনো বাঙালি কোশমিনকালে পা দেয়নি। সেই পাহাড়ে একদম আদিবাসীদের বাস। সেখানে একটা জামাতিয়া সম্প্রদায়ের একজনকে আমি দেখেছিলাম সেই সময়ে। তখন আমার বয়স অনেক অল্প, আমার থেকে তখন তার বয়স বেশ কিছুটা বেশি। বাংলা কথা বলতে পারেন, কারণ ত্রিপুরাতে বাংলা ভাষা তো কমন ল্যাঙ্গুয়েজ। সে দেববর্মারাই হোক বা চাকমারাই হোক বা বাঙালিরাই হোক, হাটে বাজারে কথাবার্তা বাংলা তো কমন ল্যাঙ্গুয়েজ। সেই পাহাড়ে দেখেছি উনি একজন শৈব সাধু, একটা গ্রামের মধ্যে ছোট্ট একটা নিজের একটা কুড়ে ঘর করে, সেখানে তার মন্দির, সেখানেই তিনি থাকেন, সেখানে তার জীবন কাটিয়ে দিচ্ছেন। ওই পাহাড়ে ওই গ্রামেতে তিনি গেরুয়া পরেন। কোথা থেকে কি হয়েছিলেন, ভাষার অতটা আমার কথা বলার সময় হয়নি, পাইনি সুযোগ, আর তখন আমার বয়স অনেক কম ছিল। আজকে হলে হয়তো অনেক এক গাদা প্রশ্ন করতাম, তখন অত প্রশ্ন করতে পারিনি। কিন্তু দেখেছি, সেটা আমার এখনো স্মৃতিতে আছে। ওই পাহাড়ের ভেতরে একজন জামাতিয়া সম্প্রদায়ের তিনি সাধু হয়েছেন, শৈব সাধু, শিবের পুজো করে যাচ্ছেন ওই পাহাড়ে। কোথা থেকে করলেন আমি জানি না, পেলেন। এখন আমি মণিপুরে আছি, এই গত 2-1.5 বছর ধরে অতি অশান্ত মণিপুর, আপনারা হয়তো জানেন, অনেক সময় খবরের কাগজে দেখেন। এই মণিপুরেতেই একটি শিব মন্দির পুড়ে গেছে বা পুড়িয়ে দেওয়া হয়েছে। তো সেটা বেশ কিছু 1.5 বছর খানেক আগের কথা বলছি, অনেক প্রাচীন। এইখানেতে কত দূর থেকে এত পাহাড় পাহাড় ডিঙিয়ে ডিঙিয়ে সে কোথায় যে শিব বসেছেন, কোথায় কোথায় পাহাড় জঙ্গলের মধ্যে। তো সেই শিব জানি না এখন কিভাবে তিনি কোথায় কিভাবে ঢুকেছেন, কত বছর, কত হাজার বছর ধরে কিভাবে কোথায় বসেছেন, কিভাবে তিনি পুজো নিচ্ছেন, এটা অদ্ভুত। আমাদের কাছে মানে হিসেব করে সবকিছুর কোনো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ঘটনা, শিব আছেন। ওই স্বামীজি বলছেন না, ওই কৃষ্ণ বাঁশি বাজাবেন, আর শিব ষাঁড়ে চড়ে ঘুরবেন, আর মা কালী পাঁঠা খাবেন, এটা চলতেই থাকবে। এ আমাদের ভারতবর্ষে যে কোথায় কোথায় কোনায় কোনায় কিভাবে হয়ে আছে, স্বামীজির কথাগুলো এরকম দেখলে পরে তখন মনে হয়, হ্যাঁ স্বামীজি বলেছিলেন বটে কথাটা। প্রণাম মহারাজ, একটা প্রশ্ন হ্যাঁ, ছিল। হ্যাঁ, দেবী পক্ষ তো মহালয়ার পর শুরু হয়, তাহলে পিতৃপক্ষ সময়টা কখন থেকে কখন? আগে পিতৃপক্ষ মানে ওই একটা, এই 14 দিনের পূর্ণিমার পরের থেকে শুরু হলো, আবার অমাবস্যা পর্যন্ত, তারপর থেকে শুরু হলো আবার পূর্ণিমা পর্যন্ত, এক পক্ষ কাল। এই হচ্ছে পিতৃপক্ষ, তারপরেই হচ্ছে দেবী পক্ষ। আচ্ছা, প্রণাম মহারাজ। হ্যাঁ, আজকের বিষয়ের উপর এখানে শেষ করি। যদি হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা না আর একটু থাকতে হবে মহারাজজি। আমরা তাহলে পরবর্তী পর্যায়ে যাব। বলি কি মহারাজ, একটা প্রশ্ন আমার ছিল, একটু সমাধান কি হতে হ্যাঁ, পারে? বলুন। নমস্কার বলুন। মহারাজকে, শুনতে তো পারি, সমাধান হবে কিনা জানি না, শুনতে পারি। মহারাজকে প্রণাম জানাই এবং এই ধৃষ্টতার জন্য মার্জনাও চাইছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, ধরুন আমার বাবা মা উভয়ই গত হয়েছেন এবং আমরা যথারীতি নিয়ম যেটুকু জানি, আমরা গয়াতে পিণ্ড দিয়ে এসেছি। গয়ায় পিণ্ড প্রদানের পরে আর তাদের মুক্তি হয়ে গেছে, এটাই আমাদের বিশ্বাস। কিন্তু এখন আমাদের এই যে তর্পণ বা ধরুন আগে যেমন আমরা একত্রিষ্ট করতাম, সেই সব সম্বন্ধে আপনার একটু পরামর্শ পেলে ভালো হয়। একটু তর্পণটা শিখলে
এই যে আমরা মহালয় হ্যাঁ, তর্পণ মনে ছোট্ট করি। করে বলছি, হ্যাঁ ছোট্ট করে বলছি। হ্যাঁ তর্পণ একটা আমাদের সনাতন ভাবধারায়, সনাতন ধর্মে এটা ভারী সুন্দর প্রথা। তর্পণ তর্পণ হচ্ছে তৃপ্তির অর্থে, তৃপ্তির জন্য তর্পণ। আমরা যদি শ্রাদ্ধের মন্ত্র বা তর্পণের মন্ত্রগুলো পড়ি এবং অর্থ সহ পড়ি, তাহলে অদ্ভুত সমস্ত কথা আছে এই শ্রাদ্ধের মন্ত্রে এবং তর্পণের মন্ত্রে। একমাত্র বোধহয় এই ভাবধারাতেই যেখানে পৃথিবীতে কেউ বাদ যায় না। আমরা সকলের তৃপ্তির জন্য করি, কিন্তু শুধু যে আমার বাবা মা যারা গত হয়েছেন কিংবা পিতৃপুরুষের। হ্যাঁ, কিছু বললেন? আমি কথাটা বলে নিই, তারপরে শুনবো আবার। আমরা যে তর্পণ যেটা করি সেটা হচ্ছে যারা যেখানে আছেন, শ্রাদ্ধ যখন করি, যারা আমার বাবা মা কিংবা পিতৃকুলে মাতৃকুলে যারা যারা গত হয়েছেন তাদের তৃপ্তির জন্য, তাদের ঊর্ধ্বগতির জন্য এবং তাদের সেখানকার পুষ্টির জন্য আমরা তর্পণ করি। কেউ শুধু জল দেয়, কেউ তিল জল দেয়, যেরকম পিণ্ডদান করে। শুধু আমার নিজের আত্মীয় স্বজন নয়, আর ইমিডিয়েট কয়েক পুরুষ মাত্র নয়, এরপর আরো আছে যাদের পিণ্ড কেউ দেয়নি, যাদের জন্য কেউ তর্পণ করেনি, আমি তার জন্য করছি। তিনি হিন্দু না মুসলমান না খ্রিস্টান আমি তাও জানি না, তিনি কোন দেশের লোক তাও জানি না, কিন্তু যার জন্য কেউ করেনি আমি তার জন্য করছি। আমাদের দেশেরও যার হোক না কেন, যিনি দাবদাহে মারা গেছেন, যিনি বাঘের পেটে গেছেন, যিনি সাপের কামড়ে মারা গেছেন, যিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন, এরকম লম্বা লিস্ট আছে, লম্বা তালিকা। আমি তাদের জন্য করছি। সবার শান্তি হোক, এই জীব জগতে যতজন আছেন সবার তৃপ্তি বিধান হোক। শুধু তাই না, শেষ হয়নি এখানে। এবং যিনি যেখানে আছেন সেখানে তার যেন পুষ্টি বিধান হয়। আমি তো জানি না আমার পূর্বপুরুষ তিনি আবার জন্ম নিয়েছেন কিনা, বা কোথাও আটকে আছেন কিনা, বা সূক্ষ্ম শরীরে কোন লোকে বিচরণ করছেন, কিচ্ছু জানি না। কিন্তু শুধু তাই না, আমি সবার জন্য প্রার্থনা করছি, যার যেখানে যিনি আছেন সেখানে তার তৃপ্তি বিধান হোক, তার পুষ্টি বিধান হোক। অর্থাৎ তিনি যদি আবার কোনো শরীর নিয়ে জন্মগ্রহণ করে থাকেন, আমার এই প্রার্থনার ফলে যদি ভালো কিছু থাকে, তাহলে সেইখানে তার অনুকূল আরো পরিবেশ হবে। কেউ যদি, আমি যদি একটা গাছ, প্রাণী, পশু পাখি যেভাবে তার জন্ম হয়ে থাকুক, মনুষ্য জন্ম হয়ে থাকুক, তিনি যেখানে যে অবস্থায় থাকুন না কেন, সেখানে আমার প্রার্থনা যদি ফল থাকে, কিছুটা ফল হয়, তাহলে সেইখানে তিনি কিন্তু আরো একটু বেশি ভালো থাকবেন। কাজেই আমার যার জন্য আমি পিণ্ডদান করেছি তিনি মুক্ত হয়ে গেছেন, তার জন্য কেন তর্পণ করব, তার জন্য নয়। আমরা তর্পণ করি কিন্তু সবার জন্য। এবং তিনি যেখানে আছেন সেখানে তিনি যদি জন্ম নিয়েও থাকেন, তাহলে কিন্তু আমার এই প্রচেষ্টাতে, আমার এই যে আমি যেটুকু করতে পারছি, কতটুকুই বা করতে পারছি, আমি এখান থেকে আমি তার তৃপ্তির জন্য প্রার্থনা করছি। সেই শুভ কর্মের শুভ ফল কিছু থাকবে, তাতে তার সেইখানে যেখানে আছেন তার কিছু পুষ্টি বিধান হবে। এটা হচ্ছে তর্পণের উদ্দেশ্য। কাজে কার জন্ম আবার হয়ে গেল কি হলো না, মুক্ত হলেন কিনা, এটা নয়, সবার জন্য। তিনিও আছেন তার মধ্যে, যেখানেই থাকুন না কেন। আশা করি উত্তরটা পাওয়া গেল। সুন্দর করে ব্যাখ্যা করলেন মহারাজজি। হ্যাঁ দাদা ভাই, আশা করি আপনার উত্তর পেয়েছেন, আপনারও সন্তুষ্টি বিধান হয়েছে আশা করছি। এখন আপনার মাধ্যমে আমি মহারাজকে আর একটু অনুরোধ করতে চাই, তর্পণ সম্বন্ধে খুবই সুন্দর শুনলাম, এবং তাতে আমাদের আগ্রহ আর একটু বাড়লো। এই যে আমরা মনে করুন চণ্ডী পাঠ শুনি বা পুষ্পাঞ্জলি দিই, আর শেষে বলি ধনং দেহি, যশং দেহি, রূপং দেহি, পুত্রং দেহি, ইত্যাদি নানা দেহি দেহি ভাব বলে, সেইগুলো সম্বন্ধে মনোরমং পত্নী দেহি, এইসব নানাভাবে বলে, সেইগুলো একটু যদি অনুগ্রহ করে কিছুটা ব্যাখ্যা করেন তো আমরা সবাই দেখে না কুমারী মেয়ে কেন, এতে মনে করুন সবাই বলছে পুত্রং দেহি, তাদের নানাভাবে সমাজের সবাই আছে, সাধু সন্ন্যাসী থেকে শুরু করে হয়তো যারা বৈদেব বইছেন বা আমাদের মধ্যে যারা বৃদ্ধ হয়েছেন, তারা সকলে সে একই মন্ত্র যাইছে। এটা একটু ব্যাখ্যাটা শুনতে পারলে ভালো হয়। এখন যে যেরকম ভাবে দেখে, ওখানে আছে ওই যেখানে বললেন আপনি, দেহি দেহি, ধনম দেহি, যশ দেহি, দিশো দেহি,
শত্রু নাশ করো, সেখানেই আছে মনোবৃত্তি অনুসারিণী, যার যেরকম হ্যাঁ। মনের ভাব সেই রকম, ঠিক আছে, সেই রকম যেন ভার্যা হয়। এখন বৃদ্ধ মানুষ নিশ্চয়ই ভার্যা কামনা করছেন না, পুত্র কামনা করছেন না, সন্ন্যাসী নিশ্চয়ই তা করছে না। সন্ন্যাসী যদি বলে, সে বলবে ভক্তদের জন্য মা তুমি তাদের যা যা চাই তাদের তুমি তাই দিও, পরার্থে সে পাঠ করে, তার নিজের কোনো কিছু সে চায় না। যে মানুষ যেমন চাইবে, তো সে যদি চায় আমি আমার বিবেক বৈরাগ্য চাই, আমার বিবেক বৈরাগ্য যেন ভার্য রূপে পাই, সে সেইভাবে সে ভার্যা কামনা করবে। সে এখন তার সন্তান বলে সে তেমনি কামনা করবে, তার যে পবিত্রতা, তার তার ভালো গুণ যেগুলো আছে সেইগুলো যেন সে তার উৎপন্ন হয়, সে সেইভাবে সে প্রজা কামনা করবে, সন্তান কামনা করবে, আমার মধ্যে যেন ভালো গুণগুলো সৃষ্টি হয় আমার থেকে। তো তার এখন যে যেমন করে মনের বৃত্তি, তার তেমন করে সে প্রার্থনা, সেইভাবেই মা তাকে ফলদান করবেন। কাজে এই প্রার্থনাটা কিন্তু ওই আক্ষরিক অর্থটা শব্দটার মধ্যে দিয়ে অনেক ব্যঞ্জনা লুকিয়ে আছে, আমরা যে যেমন করে প্রার্থনা করব। প্রণামের মহারাজ, খুব সুন্দর হলো, আমরা অনেক উপকৃত হলাম এবং আপনার কাছে ঋণী থাকলাম। ঠিক এইভাবে সুযোগ মতো আপনাকে ডিস্টার্ব করবো, খুব ভালো হলো। প্রণাম নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। এখন আজকের কার্যাবলীর সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন তাপসী মিত্র দিদি। দিব্যত্রয়ী শ্রীচরণ কমলে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি ও উপস্থিত মহারাজজির শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং এখানে উপস্থিত সকল ভক্তমণ্ডলীর চরণে প্রণাম ও শারদীয়া দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। মঙ্গলময়ী মঙ্গলময়ী বিশ্বজননী, মঙ্গলময়ী বিশ্বজননী, এসেছে আজি দ্বারে, জননী এসেছে দ্বারে। মঙ্গলময়ী বিশ্বজননী, এসেছে আজি দ্বারে, জননী এসেছে দ্বারে। রাম ধনু তার ছড়ালো আবির, রাম ধনু তার ছড়ালো আবির, শুভ্র মেঘের পারে, জননী এসেছে দ্বারে। মঙ্গলময়ী বিশ্বজননী, এসেছে আজি দ্বারে, জননী এসেছে দ্বারে। বনে বনে গান গাহিছে পাপিয়া, আঁখি মেলে ফুল উঠেছে জাগিয়া। বনে বনে গান গাহিছে পাপিয়া, আঁখি মেলে ফুল উঠেছে জাগিয়া। হাসিছে ভুবন আজি অনুক্ষণ, হাসিছে ভুবন আজি অনুক্ষণ, সাজিয়াছে ফুলহারে, জননী এসেছে দ্বারে। মঙ্গলময়ী বিশ্বজননী, এসেছে আজি
দ্বারে জননী এসেছে দ্বারে ভরা নদী জল ছলো ছলো উঠে গাহে বন্দনা গান ভরা নদী জল ছলো ছলো উঠে গাহে বন্দনা গান দুঃখ মথিত তিমির আবৃত রাত্রির অবসান এসেছে জননী জগত পালিনী বিদুরিতে পাপ অসুর নাশিনী এসেছে জননী জগত পালিনী বিদুরিতে পাপ অসুর নাশিনী আকুল ভুবন আজি অনুক্ষণ আকুল ভুবন আজি অনুক্ষণ প্রণাম জানাতে তারে জননী এসেছে দ্বারে মঙ্গলময়ী বিশ্ব জননী মঙ্গলময়ী বিশ্ব জননী এসেছে আজ দ্বারে জননী এসেছে দ্বারে জননী এসেছে দ্বারে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ প্রণাম জানাই